আমার দ্বারা একজনের হক নষ্ট হয়েছে, আমি তার কাছে ক্ষমা চেয়েছি, তার নামে দানও করি, তাও আমার মনে হয় আল্লাহ আমাকে এই বিষয়ে পাকড়াও করবেন। এখন আমার করণীয় কি? সকালে ঘর ঝাড়ু না দিয়ে ও রাতের বেলায় ঘর থেকে কাউকে কিছু দেওয়া যায় না, এ ব্যাপারে ইসলাম কি বলে? যে কোনো নতুন কাপড় সেলাই করা বা রেডিমেড কেনার পর না ধুয়ে পরিধান করলে নামাজ পড়লে নামাজ হবে কিনা। এবার প্রশ্ন হলো, আমি হারাম সম্পর্ক থেকে অনেকদিন যাবৎ বের হয়েছি, কিন্তু যখন আমার এই হারাম সম্পর্ক ছিল তখন আমি সেই মেয়ের থেকে কিছু টাকা নিয়েছি। এখন আমার কি সেই টাকাগুলো তাকে ফেরত দিতে হবে? আর যদি দেওয়াই লাগে এবং সে যদি না নেয় সেক্ষেত্রে কি করা উচিত? আমরা যখন ওয়াশরুমে বালতির পানি দিয়ে গোসল করি তখন ওয়াশরুম ছোট হওয়ার কারণে গোসলের ছিটা পানি বালতিতে পড়ে। যদি ফরজ গোসল হয় তাহলে কি বালতির অবশিষ্ট পানি নাপাক হয়ে যাবে? এক্ষেত্রে শরীয়তের হুকুম কি? এরপরে প্রশ্ন হলো, কোরআন সুন্নাহ অনুযায়ী মেয়েদের শরীরের কতটুকু অংশ ঢেকে রাখা ফরজ? জাকাতের টাকা কাউকে না দিয়ে ওই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা করা যাবে কিনা? গালের উপরে যে দাড়ি ওঠে সেগুলোর কিছু অংশ চেঁচে ফেলা যাবে কিনা? কিয়ামত এখনো বাকি, কিয়ামতের দিন হিসাব নিকাশের পর বেহেশত দোজখ নির্ধারিত হবে নাকি মৃত্যুর সাথে সাথে বিস্তারিত জানতে চাই। আমি আব্দুল আউয়াল, যে কোনো নতুন কাপড় সেলাই করা বা রেডিমেড কেনার পর না ধুয়ে পরিধান করলে নামাজ পড়লে নামাজ হবে কিনা। নতুন কাপড় বাজার থেকে কিনে আনছেন, এটা পরে নামাজ পড়লে নামাজ হবে, আপনাদের কি মনে হয়? হবে নাকি হবে না? হবে না, মিশ্র অনুভূতি। যারা হবে না বলতেছেন কারণ কি বলেন? হ্যাঁ, নাপাক থাকতে পারে, আমি জানি না এটা কি ভাবে দুইছে এই তো না ভাই, এটা সঠিক না। যারা উত্তর দিয়েছেন যে নতুন কাপড় ধোয়া ছাড়া নামাজ পড়া যাবে তাদের উত্তর সঠিক। হ্যাঁ, স্বাস্থ্যগত কারণ বিবেচনা করে আপনি ধুইলেন সেটা ভিন্ন কথা, যে মার খসখসে অথবা জীবাণু থাকতে পারে ইত্যাদি ইত্যাদি, সেটা ভিন্ন বিষয়। বাট পবিত্র অপবিত্রতা যদি প্রশ্ন তোলেন তাহলে আমি বলবো, একটা কাপড় বাজার থেকে কিনে আনছেন কিংবা সেলাই করে আনছেন দর্জির দোকান থেকে বা রেডিমেড কিনে আনছেন, এই কাপড় পরে আপনি ডাইরেক্ট নামাজ পড়তে পারবেন, এটা ধোয়া কোনো জরুরি না, বিশেষ করে যদি ওইটাতে কোনো নাপাক দেখা না যায়। কারণ কোনো নাপাকের আলামত যদি না থাকে, গন্ধ নাই, নাপাক দেখা যায় না, তাহলে ওটা পাক। অহেতুক সন্দেহ করে খুঁতখুঁতের স্বভাবের কারণে ওটাকে নাপাক ধরা যাবে। আপনি যদি দেখেন যে হ্যাঁ নাপাক লেগে আছে, তাহলে যে জায়গা নাপাক লেগে আছে সেই জায়গা ধোবেন, ভিন্ন কথা। কিন্তু কে ধুইছে, কোত্থেকে ধুইছে, আদৌ ধুইছে কিনা, এটা পাক না নাপাক, যেহেতু নাপাকের কোনো আলামত নাই অতএব এটাকে পাক ধরবেন। কথা কি বুঝাতে পারছি? বিধায় নতুন কাপড় অথবা সেলাই করে আনছেন দর্জি দোকান থেকে, সেই সমস্ত কাপড় চোপড় এগুলো আপনার সরাসরি পরা যাবে, নামাজ পড়া যাবে, কোনো অসুবিধা নাই। তবে ধুয়ে নিতে পারলে স্বাস্থ্যগত দিক থেকে নানা দিক থেকে ভালো হতে পারে, সেটা ভিন্ন বিষয়। আমরা যখন ওয়াশরুমে বালতির পানি দিয়ে গোসল করি তখন ওয়াশরুম ছোট হওয়ার কারণে গোসলের ছিটা পানি বালতিতে পড়ে। যদি ফরজ গোসল হয় তাহলে কি বালতির অবশিষ্ট পানি নাপাক হয়ে যাবে? এক্ষেত্রে শরীয়তের হুকুম কি? খুব দরকারি এটা প্রশ্ন। ছোটখাটো গোসলখানাতে আজকাল আমরা গোসল করি, তো বালতিতে পানি আছে, ধরেন ভালো পানি, আপনি ঝর্ণাতে পানি গোসল করতেছেন অথবা মগ দিয়ে গোসল করতেছেন, বালতিতে পানির ফোঁটা পড়তেছে, তো ছোটখাটো যে ফোঁটাগুলো পড়ে এর কারণে কি হবে না? বালতির পানি নাপাক হবে। বালতিতে যদি নাপাক পড়ছে, ডাইরেক্ট নাপাক পড়ছে, আপনি দেখছেন সেখানে এক ফোঁটা দুই ফোঁটা নাপাক পড়ছে, তাহলে সেটা নাপাক হয়ে যাবে। কিন্তু গোসল করতেছেন, সেখান থেকে ছিটা পড়ে পানি গেছে, এর কারণে বালতির পানি কি হবে না? নাপাক হবে। এরপরে প্রশ্ন হলো, কোরআন সুন্নাহ অনুযায়ী মেয়েদের শরীরের কতটুকু অংশ ঢেকে রাখা ফরজ? আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে বলেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, মেয়েরা তাদের পুরো শরীরের সকল সৌন্দর্য ঢেকে রাখবে। অতএব সৌন্দর্য বলতে যা সেটা তারা ঢেকে রাখবে। দুই হাতের কবজি, দুই পায়ের পাতা এটা খোলা রাখতে পারে, কিন্তু এখানে আংটি পরে, এখানে অলংকার পরে, এটাও সৌন্দর্য প্রকাশিত হয়, সেজন্য এটাও ঢেকে রাখাটা পর্দার দাবি, বিশেষ করে ফিতনার এই সময়। চেহারা মুখমণ্ডল সে কাপড় দিয়ে টেনে চলার মতো করে খোলা রাখতে পারে নিচে থেকে, কিন্তু প্রদর্শন করবে না, কারণ এখানে সাজগোজ করা হয়। আল্লাহ তাআলা সৌন্দর্য ঢাকতে বলেছেন, সৌন্দর্য প্রকাশ হয়ে যায়। এই জন্য সৌন্দর্য যাতে প্রকাশিত না হয় সেই চেষ্টা করতে হবে। আজকাল অনেক পর্দা বাড়িয়েছে টেডি পর্দা, এখানে আপনার ওড়নারে এমন ভাবে টাইট করে পেঁচায় দেয় যে চেহারা আরো সুন্দর করে প্রকাশিত হয়, এটা পর্দা হবে না, এটা পর্দা হবে না। গালের উপরে যে দাড়ি ওঠে সেগুলোর কিছু অংশ চেঁচে ফেলা যাবে কিনা? একেবারে গালের উপরের দিকে, অনেক সময় যে চোয়ালের একেবারে নাকের কাছাকাছি, চোখের একেবারে কাছাকাছি পর্যন্ত দাড়ি থাকে, এই দাড়িগুলো চাচা যাবে। এই দাড়িগুলো চাচা, দাড়ির সংজ্ঞার মধ্যে এগুলো মূলত পড়ে না। এই যে হাড্ডি, এই হাড্ডি যেটা কানের দুই কান থেকে নিয়ে এই যে চোয়ালের হাড্ডির উপরে যেগুলো থাকে এগুলো সবগুলো দাড়ি, এটার উপরে সাইডে
এগুলো সব দাড়ি। কিন্তু একেবারে গালের উপরে চলে আসে, যেটা হারাজ পর্যায়ে হয়ে যায়। আল্লাহ বলেছেন ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন, তোমাদের জন্য হারাজ হয়, সমস্যা হয়, এরকম কিছু ইসলামে আল্লাহ তাআলা রাখেন নাই। তাছাড়া এই যে চোয়ালের হাড্ডির উপরে উপরে নিচে এগুলো হলো দাড়ি, কিন্তু আপনার একেবারে উপরে চলে আসছে, গাল পুরো ঢেকে গেছে, এগুলো চাষা যাবে, কারণ এগুলো বিশুদ্ধ মত অনুযায়ী দাড়ির সংজ্ঞায় পড়ে না। মোহাম্মদ সোহেল শেখ আপনি লিখেছেন পর্নোগ্রাফি থেকে কিভাবে বের হয়ে আসব। পর্নোগ্রাফি থেকে বের হয়ে আসার জন্য স্মার্টফোন সহ যে সমস্ত মাধ্যমে আপনি পর্নোগ্রাফিতে আসক্ত হন সেগুলো বিক্রি করে আপনি একটা নর্মাল লাইফে চলে আসার চেষ্টা করেন। কিছুকাল যদি এভাবে একটু কষ্ট করে থাকার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনার এই অভ্যাস আশা করা যায় দূর হয়ে যাবে। এর বাইরে বিবাহ শাদী করা, বিবাহিত থাকলে তারপর নির্জনতা অ্যাভয়েড করা, পর্নোগ্রাফির যে ক্ষয়ক্ষতি আছে সেগুলো নিয়ে বিভিন্ন বই পুস্তক আছে, সেগুলো যদি পড়েন, কোর্স করেন, তাহলে আশা করা যায় যে আপনার মধ্যে এই রোগ থেকে বেঁচে থাকার যে তৌফিক সেটি আল্লাহ তাআলা দান করবেন আপনাকে। লাবিব আহমদ আপনি লিখেছেন 1 মাস রোজা রাখবো বলে মানত করেছি, এখন তা কি এক নাগাড়ে রাখতে হবে নাকি মাঝখানে গ্যাপ দিয়ে 30 দিনে রাখলেই হবে? ভাই লাবিব, 1 মাসের রোজা রাখার যদি মানত করে থাকেন তাহলে সে 1 মাসই লাগাতার আপনাকে রোজা রাখতে হবে, মাঝখানে গ্যাপ দিলে তার সে মানত পুরা হবে না। মৃন্ময়ী চৌধুরী আপনি লিখেছেন মেসে থাকি, আমার রুমমেট বাসায় যাওয়াতে একা থাকি, রাতের বেলা ভয়ঙ্কর স্বপ্ন দেখি, এক্ষেত্রে আমার করণীয় কি? অনেক সময় একাকী থাকলে দুষ্ট জিনের উপদ্রব থাকে নানাভাবে, তো এটার জন্য সকাল সন্ধ্যা দোয়াগুলো পড়বেন, শোয়ার সময় 3 কুল পড়ে হাতে ফু দিয়ে পুরো শরীর মুছে তারপরে আয়াতুল কুরসি পড়ে অন্যান্য মাসনুন আমলগুলো আছে সেগুলো করে তারপর ঘুমোতে যাবেন। এর মাধ্যমে আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে হেফাজত রাখবেন। সুমা আক্তার আপনি লিখেছেন আমি নামাজ পড়তে বসলে কিছু মনে থাকে না, এলোমেলো হয়ে যায়, এর জন্য করণীয় কি? বোন সুমা, আপনি নামাজ পড়তে বসলে আপনার নামাজ পড়তে দাঁড়ালে যদি ভুলে যান, তাহলে সেক্ষেত্রে এই ভুলে যাওয়াটা হতে পারে আপনার নামাজের প্রতি মনোযোগ কম থাকবার কারণে, আবার হতে পারে যে এটা আপনার সব সময় সব কিছুতেই হয়, শুধু নামাজ বলে নয়। যদি নামাজে মনোযোগের কারণে এটি হয়ে থাকে তাহলে নামাজে মনোযোগ সৃষ্টি করার যে উপায়গুলো আছে সেগুলো আপনাকে অবলম্বন করতে হবে। নামাজে কী পড়ছেন এটা বুঝে পড়বেন, একটু সময় নিয়ে নামাজ পড়বেন, ধীরে সুস্থ নামাজ পড়বেন, নামাজে মনোযোগকে নষ্ট করতে পারে এরকম বিষয়গুলো থেকে দূরে থেকে নামাজ শুরু করবেন, ইত্যাদি ইত্যাদি। আর যদি আপনার এই ভুলে যাওয়াটা এটা আপনার প্রবণতা থাকে, আজকাল অনেক অসুস্থতার কারণে অনেকে এরকম ভুলে যান সব কিছু, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার জায়গা থেকে সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন। এরপর আপনি ভুলে গেলে ভুল কী ধরনের হয়েছে, কোন জিনিসটা ভুলে গেছেন তার উপর নির্ভর করবে আপনার বিধানটা। অতএব যদি রাকাত ভুলে যান তাহলে সেক্ষেত্রে তার জন্য আলাদা মাসআলা রয়েছে। তাসবিহ যদি ভুলে যান তাহলে সেটা তো ফরজ ওয়াজিব নয়, অতএব এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই। কোন অংশটা নিয়ে ভুলছেন সেটার জন্য সংশ্লিষ্ট বিধান প্রযোজ্য হবে। কাশফি আখি লিখেছেন বোন যদি তার ভাগের সম্পত্তি তার 3 ভাইয়ের যে কোনো এক ভাইকে দিয়ে দেয় এতে কি গুনাহ হবে? না, কোনো বোন যদি তার ভাগের সম্পত্তি 3 ভাইয়ের কোনো এক ভাই দান করে দিতে চান এটা একান্ত তার ব্যাপার। আবু সুফিয়ান শিহাব আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন আমার নাম পরিবর্তন করতে চাই, কারণ আমি বিভিন্ন কিতাবে আর বয়ানে শুনেছি আবু সুফিয়ান আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে যুদ্ধ করেছে। আমাকে যদি বিস্তারিত বলতেন নাম পরিবর্তন করা ঠিক হবে কিনা? না ভাই আবু সুফিয়ান, আপনার নাম পরিবর্তন করার কোনো প্রয়োজন দেখছি না। আবু সুফিয়ান মানে সুফিয়ানের বাবা, এই নামের ভিতরে কোনো ক্ষতিকর কিছু নেই। আর তিনি ইসলাম গ্রহণ করেছেন একটা সময়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করেছেন একটা সময়, ঠিক আছে, কিন্তু যখন আল্লাহ তাকে হেদায়েত দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তার নাম পরিবর্তন করেননি। তো এরকম অনেক মানুষ আছেন যিনি একসময় ভুল পথে ছিলেন, পরে তিনি হেদায়েতে চলে আসছেন, অতএব তার নামে নামকরণ করলে সেটা যে গুনাহ হবে তা তো নয়। তিনি এই নাম নিয়ে দুনিয়া থেকে যদি যেতেন ইমান নানা অবস্থাতে, তাহলে সেক্ষেত্রে আপনার এই ধারণাটা হয়তো যৌক্তিক হতো। ঈর্ষাতিভা আপনি আমাদের এআরই থেকে আপনি লিখেছেন কাস্টমস অথবা ট্যাক্সের চাকরি করা কি জায়েজ হবে? আপনি কোথায় চাকরি করছেন, কি চাকরি করছেন তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনি কি কাজ করছেন, কাজটা হালাল কিনা। যদি হালাল কোনো কাজ করেন, বৈধ কোনো কাজ করেন, নাজায়েজ বা গুনাহের কোনো কাজ না করেন, অন্যায় কোনো কাজ না করেন, তাহলে সেটা জায়েজ আছে। শহীদুল ইসলাম সোহান আপনি লিখেছেন আমি নামাজ শুরু করি 2-3 দিন আদায় করার পর আবার বাদ দিয়ে ফেলি, এমন অবস্থায় আমার করণীয় কি? ভাই শহীদুল ইসলাম সোহান, আপনি যে নামাজ শুরু করেছেন এখানে 2-3 দিন আদায় করার পর আপনার মধ্যে নামাজ বাদ দেওয়ার যে একটা প্রবণতা আছে, সেই
প্রবণতাটা দূর করবার জন্য শরিয়ার নামাজের ব্যাপারে শরিয়া যে গুরুত্ব আরোপ করেছে, ইসলামের নামাজের যে গুরুত্ব রয়েছে সেটাকে আপনি ভালো করে জানার চেষ্টা করুন। সে সম্পর্কে বই পুস্তক, সে সম্পর্কে আপনি আর্টিকেল পড়া, সে সম্পর্কে বিভিন্ন লেকচার শোনা, এই কাজটা আপনি করুন। ইনশাআল্লাহ আশা করা যায় যে আপনার নামাজের মধ্যে নামাজ নিয়ে যে গাফিলতি আছে সেই গাফিলতিটা কেটে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপর সিয়াম আব্রাহাম এই আইডি থেকে আপনি লিখেছেন, আমার স্ত্রী ছোটবেলায় কিশোরী বয়সে জামাই বউ খেলতে গিয়ে 3 বার কবুল বলে বিয়ে করেছে ছোট বয়সের ছেলে মেয়েদের সামনে। সে বিয়ে কি হয়েছে? না, সে বিয়ে হয়নি। কারণ হলো দুজন সাক্ষীর উপস্থিতিতে আপনার প্রস্তাব এবং সম্মতি থাকতে হয়। আর ছোট বাচ্চারা তাদের নিজেদের বিয়ে শাদী দিলে সেটা শরিয়া দৃষ্টিকোণ থেকে বিয়ে শাদী হিসেবে গণ্য হয় না। এখানে অভিভাবকদের ইনভলভেশন থাকলে শর্ত সাপেক্ষে সেটি বিবাহ হিসাবে গণ্য হতে পারে শরিয়া দৃষ্টিকোণ থেকে। এরপর এমডি জহুরুল ইসলাম জীবন লিখেছেন, পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানোর পরে কোনো নিষেধ আছে কিনা আশা করি উত্তর দিবেন। বাহ্যিকভাবে তো কোনো হাদিসে বা কোনো কোরআনের কোথাও নিষেধ নেই, কিন্তু অনেক আমাকে ওটাকে আদবের খেলাপ মনে করেন, এই জন্য অ্যাভয়েড করতে পারলে ভালো। মুশফিকুর রহমান সাজ্জাদ লিখেছেন, মেসওয়াক ব্যবহারের সঠিক নিয়ম কি? মেসওয়াক আপনি ডান হাতে ধরে ডান দিকে আগে, এরপরে বাম দিকে আপনি ঘষবেন। ঘষা ক্ষেত্রে উপর নিচ বা পাশাপাশি দুই রকমই ঘষার সুযোগ রয়েছে। এমনি মোশাররফ লিখেছেন, মৃত্যুর পর যে মুর্দাকে জায়গায় গোসল করানো হয়, অনেকে দেখি সেই জায়গায় মোমবাতি জ্বালিয়ে রাখে, এটা কতটুকু যায়? সম্পূর্ণ ভুল এবং কুসংস্কার জন্য একটি কাজ। মনে করা হয় যে মুর্দাকে যেখানে গোসল করা হয় সেখানে তার আত্মা ফিরে আসে, সেজন্য সেখানে মোমবাতি জ্বালানো হয়, এটা ভুলভাল কাজ। এরকম কোনো বিশ্বাস স্থাপন করাও ধারণ করাও জায়েজ নেই আমাদের জন্য। খাদিজা আপনি লিখেছেন এই আইডি থেকে, নিজ ভাইয়ের সামনে মাথার চুল প্রদর্শন করা যাবে কিনা? আপনার আপন ভাইয়ের সামনে যদি আপনি মাথার চুল প্রদর্শন করেন অসুবিধা নেই, সেটা পর্দার খেলাফ হবে না। ফজলুল হক লিখেছেন, রাস্তায় ও ফুটপাতে যারা ব্যবসা করে তাদের আয় কি বৈধ হবে? রাস্তা এবং ফুটপাতে যারা ব্যবসা করছেন তাদের আয় উপার্জন এটা মৌলিকভাবে হারাম হবে না, কিন্তু রাস্তা দখল করে ব্যবসা করছেন সেটা একটা অন্যায় কাজ করছেন, গুনাহের কাজ করছেন, শরীয়ত দৃষ্টিকোণ থেকে একটা খারাপ কাজ করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াকুমুল জুলুস আলা তারিক, তোমার রাস্তায় বসবে না, রাস্তা দখল করবে না, তো সেই কাজটি আপনি করছেন, পদচারীদের অধিকার নষ্ট করছেন, গুনাহ হবে। কিন্তু সেখানে দাঁড়িয়ে ব্যবসা করার কারণে আপনার টোটাল ব্যবসাটা হারাম হয়ে যাবে না, তবে পদ্ধতিটা হারাম পদ্ধতিতে বা গুনাহের পদ্ধতিতে আপনি ব্যবসাটি করছেন। আর যদি রাস্তা বা ফুটপাতে দাঁড়ানোর জন্য পারমিশন থাকে, অনেক জায়গাতে দেখা যায় যে আপনার যে স্ট্রিট ফুড ইত্যাদির জন্য স্থানীয় সরকার, স্থানীয় প্রশাসন থেকে অনুমোদন থাকে এবং পাবলিকের চলাচলে কোনো ব্যাঘাত সৃষ্টি হয় না, সেরকম যদি হয় তাহলে সেটা জায়েজ হতে পারে। সে ব্যবসার তো হালাল, সে সাথে কাজটাও জায়েজ হবে। সিফাত জাহান আপনি লিখেছেন, আমি একজন বিবাহিত নারী, একসময় প্রচুর আমল করতাম, আমার মুখ থেকে ঈমান বিরোধী কথা বের হয়ে গেছে। প্রায় 1.5 বছর থেকে আমার মাথায় আল্লাহ সম্পর্কে ইচ্ছাকৃত শিরকি চিন্তা আসে, মনে হয় আমার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, আমি এখন কি করব? চিন্তা আসছে মনে, জাস্ট এটুকু যদি হয়, আপনি যদি নিজে সেটার জন্য আলাদা কোনো কসরত না করেন এবং সেটার জন্য আপনার বিশেষ কোনো প্রকার ইচ্ছাকৃতভাবে কোনো বাজে চিন্তা আপনার মধ্যে না আসে, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য হারাম, সেটার কারণে আপনার ঈমান নষ্ট হবে না এবং বিবাহ সম্পর্ক নষ্ট হবে না। অনেক সময় এ ধরনের মনের মধ্যে বাজে চিন্তা শয়তান আমাদের মধ্যে প্রবেশ করায়, আমাদের মধ্যে পুশ করে, তো এগুলোর কারণে খুব বেশি অরিড হওয়া, অতিরিক্ত চিন্তা করা এবং নার্ভাস হওয়ার কোনো কারণ নেই। বিষয়গুলোকে শয়তানি হিসাবে দেখতে হবে এবং আল্লাহর কাছে পানা চাইতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি পাঠ করবেন এবং আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক বেশি করে পাঠ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন। এমডি আলমগীর হোসেন আপনি লিখেছেন, কর্মস্থল থেকে বাড়ি যেতে প্রায় 400 কিলোমিটার যেতে হয়, নামাজ পড়তে পারি না, এতে করণীয় কি? কর্মস্থল থেকে বাড়িতে যদি আপনার 400 কিলোমিটার যেতে হয় তাহলে সেক্ষেত্রে যাবেন, কিন্তু পথে আপনাকে সময় নামাজ পড়তে হবে। যদি এমন কোনো জায়গা থাকেন যেখান থেকে আসলে আপনার যাতায়াতের কারণে নামাজ পড়তে না পারেন, নামাজে ব্যাঘাত সৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে সেখানে যাওয়া বা থাকা, সেখানে চাকরি করা, এই জিনিসটাই আপনার জন্য জায়েজ নয়। আমরা অনেক মুসলমান আছি যারা আসলে এই বিষয়গুলোকে একেবারে গুরুত্বহীনভাবে দেখি এবং এই বিষয়গুলোতে আমরা যথেষ্ট অবহেলা করি। নামাজ একজন মুসলমানের কাছে এতটা গুরুত্বপূর্ণ যে তার নামাজ নষ্ট হলে সেই চাকরি তিনি করবেন না, যে চাকরি করতে গিয়ে নামাজ নষ্ট হয়। আপনার প্ল্যান সেভাবে করতে হবে যে আপনার নামাজটা ঠিক রেখে আপনি করতে পারেন, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য জায়েজ হবে। আমার স্বামী নাই, আমার হজ করার খুব ইচ্ছা, কিন্তু আমার যে টাকা আছে তাতে দুজনের একসাথে খরচ দেওয়া সম্ভব নয়। এখন আমি কি মেয়ে হয়ে একা কি হজে যেতে পারবো?
মেয়ে হয়ে একাকি হজে যেতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিল মারআতু ইল্লা মা'a যি মাহরামিন, কোন নারী মাহরাম ছাড়া সফর করতে পারবে না, এটা পারবে না। অতএব মাহরাম লাগবে নারীদের সফরের জন্য। মুশকিল হলো আমাদের অনেকের প্রশ্ন, কেন হুজুর পুরুষ যেদিকে ইচ্ছা যেতে পারবে, মহিলারা সফর করতে গেলে পুরুষ লাগবে কেন সাথে? এটা মহিলাদের প্রতি অবিচার না, বৈষম্য না? শুধু সবকিছু মহিলাদের উপরে আপনারা মাসালা আরোপ করেন। ভাইরা আমার, আমি সবসময় বলি, মহিলারা হলো প্রেসিডেন্টের মতো। বাংলাদেশের মাননীয় মহামান্য প্রেসিডেন্ট যদি বলেন যে আমি অনেক দিন হয়েছে এই বন্দি জীবনে আসি, আমি একটু এই সমস্ত এই কটন টটন সব ভেঙে চুরে আমি একটু কারণ বাজারে যাই, একটু সবজি কিনতে চাই, তাকে দিয়ে দেওয়া হবে? উনি চাইলেও কে দেওয়া হবে? উনি যদি বলেন যে আমি ঢাকা শহরের লোকাল বাসে একটু ঘুরতে চাই, মন খুলে মানুষের সাথে কোনোদিন মিশি না, দেওয়া হবে ওনাকে? কেন দেওয়া হবে না? ওনার ভালোর জন্য, ওনার নিরাপত্তার জন্য, ঠিক কিনা বলেন? ঠিক একইভাবে একজন নারী তিনি দূরে কোথাও সফরে যাবেন, তাহলে অবশ্যই তার সাথে মাহরাম থাকতে হবে। মাহরাম না থাকলে তার নিরাপত্তার সমস্যা হবে। এই জন্য হজে বা ওমরাতে মাহরাম ছাড়া সফর করা জায়েজ নাই। সৌদি সরকার তাদের নিয়ম তুলে নিয়েছে। আগে আপনার ওমরা এবং হজের ভিসা হওয়ার জন্য মাহরাম সাথে দেখাইতে হতো, এখন এটা লাগে না, সৌদি গভর্নমেন্ট তুলে দিছে। তাদের হয়তো অনেক পয়সা কড়ির দরকার, শরীয়তের বিধান গুরুত্ব তাদের কাছে হয়তো কমে গেছে, কিন্তু আল্লাহর বিধান, কোরআন হাদিসের বিধান পরিবর্তন হয় নাই। সরকার পরিবর্তন হতে পারে, সরকার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হতে পারে, কোরআন হাদিস কোনোদিন পরিবর্তন হয় না, হতে পারে। এমনকি সৌদি আরব আলেমরাও এটাকে জায়েজ এখনো পর্যন্ত বলেন নাই। অতএব মাহরাম ছাড়া কি হবে না, সফর এই হজে সফর করা, ওমরা সফর করা জায়েজ হবে না। আপনাকে লবণচড়া ইয়ং বয়েজ ক্লাব ও খুলনাবাসীর পক্ষ থেকে মোবারক জানাই। আজকাল বিয়ের জন্য পাত্রপাত্রী খোঁজার সময় বিশেষ করে মেয়েরা সরকারি চাকরি ছাড়া মেয়ে বিয়ে দিতে চায় না। এতে করে যারা ব্যবসায়ী সরকারি চাকরি করে, ব্যাপার কি এত বড় মিছিল কেন? পোলাপানের মনোদুঃখ বাবারা বোঝার চেষ্টা করেন, চাচাজিরা। এই প্রশ্ন বিভিন্ন জায়গায় আমার কাছে আসে। সরকারি চাকরি ছাড়া, এখানে অনেক সরকারি চাকরিজীবী আছেন, আমি কাউকে ছোট করছি না, বরং ওনাদের মধ্যে অনেক আল্লাহওয়ালা ভালো মানুষ আছেন, আমি পছন্দ করি, ভালোবাসি। কিন্তু সরকারি চাকরি, শুধু সরকারি চাকরি করে পয়সা লাভ হওয়া কোনোদিন সম্ভব? কোনোদিনই সম্ভব না। তাহলে তার মানে আপনি ইচ্ছাকৃত জেনে শুনে চুরি ডাকাতি করতে পারে এই আশঙ্কা আছে, এরকম লোকের কাছে সন্তান দিতে চাচ্ছেন। এটা কোনো, এর মানে এটা বলছি না যে সরকারি চাকরি বিয়ে যাবে না, বেচারা কি বিয়েতে থাকবে নাকি? তাদের কাছে বিয়ে দেওয়া যাবে, কিন্তু সরকারি চাকরিজীবী না হলে দেব না, এ মানসিকতা লক্ষণ খারাপ। এর মানে হলো হারামের প্রতি কি আছে, টান আছে। মনে রাখবেন, আপনি সরকারি চাকরিজীবী হোক, বেসরকারি চাকরিজীবী হোক, বেকার হোক, দেখবেন সন্তানটা ভালো কিনা, নেককার কিনা, সৎ কিনা। যদি সন্তান সৎ হয় তাহলে মেয়ে দিতে কার্পণ্য করবেন। আমি প্রায় সময় বলি, মেয়ের জন্য ছেলে ভালো খুঁজে পাচ্ছেন না, এলাকায় মসজিদে চলে যান। ফজরের নামাজে নিয়মিত যে যুবক প্রতিদিন হাজির হয়, দেখেন হালাল হারাম মেনটেন করে, মাহরাম মেনটেন করে, হারাম থেকে বেঁচে চলে। এই যুবকের টাকা দুটা কম হোক, পয়সা দুটা কম হোক, এই যুবকের সাথে মেয়ে দেওয়ার যদি আপনার সাথে কুফর সব দিক থেকে মিলে যায়, তাকে যদি আপনি চয়েস করার মতো হয়, যদি করেন, ইনশাআল্লাহ আপনার মেয়ে সুখী হবে। 14টা বিয়ে হলে 10টা করে প্রতিদিন ভাঙে। আমি মৌলভীবাজার এক মাহফিলে গেছি, চেয়ারম্যান সাহেব এসে বলতেছে, হুজুর মাত্র কয়েকদিন হয়েছে আমি চেয়ারম্যান হয়েছি, এর মধ্যে 25টা বিয়ে ভাঙার বিচার আমার কাছে আসছে। তারপরে আবার একদিন নরসিংদী এক মাহফিলে গেছি, চেয়ারম্যান আমার পাশে বসা ছিল, আমি বিষয়ে কথা বলতেছি, চেয়ারম্যান বললো, হুজুর আমি চেয়ারম্যান হওয়ার পরে বিসমিল্লাহ করছি তালাকের বিচার দিয়া। এইভাবে আমাদের দেশের সংসারগুলো ভেঙে খান হয়ে যাচ্ছে। এর অন্যতম কারণ হলো ওই যে ছেলের বাবারা সব খোঁজে হলো আটার বস্তা, ময়দার বস্তা, আর মেয়ের বাবারা সব খোঁজে হলো টাকার বস্তা। মেয়ের বাবারা খোঁজে কি, আর ছেলের বাবারা খোঁজে কি? ময়দার বস্তা। বুঝেন নাই? ওই যে কি মাখে, মেকআপ। ছেলের বাবারা খোঁজে ময়দার বস্তা, আর মেয়ের বাবারা খোঁজে। ছেলের বাবাদেরকে বলবো, একটা মেয়ে খোঁজেন যে আপনার মেয়ে হবে, আপনাকে বাবার মতো শ্রদ্ধা করবে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে। আর ছেলের বাবাদেরকে বলবো, মেয়ের বাবাদেরকে বলবো, আপনার একটা ছেলে খোঁজেন মেয়ের জন্য, যে আপনাকে বাবার মতো সম্মান করবে, আপনার মেয়েটা তার কাছে সুখে থাকবে। টাকা পয়সা মানুষকে সুখী করতে পারে। আমি প্রায় প্রতিটা মাহফিলে বলার চেষ্টা করি, আমাদের যারা বাবার বয়সী আছেন এখানে, ওনাদেরকে জিজ্ঞাসা করেন, সারা জীবনে, সারা বছরে বউকে অর্থাৎ চাচিকে একটা শাড়িও হয়তো দিতে পারে নাই, 2 বছর হয়তো একটা শাড়ি দিছে, কিন্তু মোহাব্বত সুপার গ্লুর মতো, মেড ইন জাপানের মতো। আর পোলাপান এখন ইয়াং, দেখেন যে বউরে বিয়ের আগে থেকেই চটপটি, ফুচকা, বাদাম, তারপরে আপনার চাইনিজ, শাড়ি, চুড়ি, মেকআপ দিতে দিতে অবস্থা খারাপ। আর মোহাব্বত মেসেজে, ইনবক্সে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, টেলিফোনে, দিনে রাতে, এখানে সেখানে দিতে দিতে শেষ।
মগর দেখা যায় বিয়ে হইতে দেরি ঠুস করে ভাঙতে চায়না মালও আরো বেশি লাস্টিং করে। তো এই দুরবস্থা কেন? এর কারণ হলো আমাদের বিয়েগুলোতে আমরা দিনদারিতাকে প্রাধান্য দিচ্ছি না, এজন্য আমাদের ধ্বংস হচ্ছে। অতএব দিনদারিতাকে প্রাধান্য দেব। যে সমস্ত বাবা মারা সন্তানদের জন্য এরকম সরকারি চাকরিজীবী হইতে হবে, পয়সা আলা হবে চিন্তা করেন, শর্ত দেন, এগুলো সন্তানদের দুঃখী হওয়ার বা সুখী না হওয়ার অন্যতম কারণ। আল্লাহ তাআলা আমাদের বাবাদেরকে, মাদেরকে, মুরব্বীদেরকে হেদায়েত দান করুন। তারা যেন সন্তানদের জন্য উপযুক্ত দিনদার পাত্রপাত্র নির্বাচন করতে পারেন, সেই তৌফিক দান করুন। চলে আসেন আপনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার বাড়ি কোথায়? তো কোথায়? লাকসাম, কুমিল্লা আবার কি? ও লাকসাম হলো আপনার আদি বাড়ি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি বোনের হক পুরোপুরি দিয়েছেন? মাশাআল্লাহ। এরকম একজন বীর পুরুষ দেখতে পেরে আমরা আলহামদুলিল্লাহ সবাই শুকর আদায় করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেন, ওনাকে দিয়ে দাও, ওনাকে দিয়ে দাও। জাযাকুমুল্লাহ খাইর। এটা আপনার জন্য হাদিয়া। শুকরান। আবার হাতও মিলাবে না। ঠিক আছে ইনশাআল্লাহ। ভাইরা, তাহলে আমরা সবাই বোনের হক আদায় করবো তো ইনশাআল্লাহ? কোনো ভাই যদি বোনের হক আদায় না করে এবং তার সম্পদ যদি আত্মসাৎ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ 1 বিঘা জমি যদি কারোর আত্মসাৎ করে 7 তবক জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। খুব ভয়ঙ্কর একটা বিষয়। অতএব এই হারাম কাজ করা যাবে। অন্যের সম্পদ চুরি ডাকাতি করলে গুনাহ যা হবে, ভাই বোনের হক নষ্ট করলে গুনাহ আরো বেশি হবে, কারণ এখানে আত্মীয়তার সম্পর্ক রক্ষা নষ্ট করা হয়। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমার স্বামী ঝগড়া হলে প্রায় বলে তোকে তালাক দেব, কিন্তু অন্য আরেকদিন রাগের মাথায় বলে ফেলেছে তালাক দিলাম। কিন্তু একবার বলেছে, তাহলে কি স্ত্রী সম্পূর্ণ তালাক হলে নাকি পূর্ণ সংসার করা যাবে? দয়া করে বলবেন। যদি বলে তালাক দিলাম তাহলে তালাক হবে। যদি তালাক দিলাম বলে তাহলে কি হবে? তালাক হবে। যদি এক তালাকের জন্য বলে, এটা এক তালাকই বিবেচিত হবে। কিন্তু এরপরে যদি আবারও বলে বা এর আগে যদি আবারও বলে থাকে, তাহলে সেক্ষেত্রে সেগুলোও কিন্তু কাউন্ট হবে। এই জন্য এই যে আমি খুলনা দারুল উলুমে যখন পড়ি, আমাদের ওস্তাদ মুফতি গোলাম রহমান সাহেব হুজুরের কাছে তালাকের ফতোয়া জিজ্ঞাসা করতে আসলে আগে ধরে মাইর দিয়ে নিতেন, ধরে আগে পিটা, এরপরে মাসালা দিতেন। এটা বেয়াদব, আর কাম পাও না, কিছু হইলে এসে বউরে এসে তালাক মারো, আগে মায়ের হবে তারপরে মাসালা হবে। অতএব অনেক পুরুষ আছে এই কথায় কথা বউকে তালাক দেয়। তালাক এমন একটা জিনিস, সালাতুন জিদ্দুন না জিদ্দুন হাজলুহুন না জিদ্দুন, দুষ্টামি করে করলে কি হবে? তালাক পতিত হয়ে যাবে। আমার দ্বারা একজনের হক নষ্ট হয়েছে, আমি তার কাছে ক্ষমা চেয়েছি, তার নামে দানও করি, তাও আমার মনে হয় আল্লাহ আমাকে এই বিষয়ে পাকড়াও করবেন। এখন আমার করণীয় কি? আল্লাহর ব্যাপারে এরকম ভয় থাকা ভালো, এটা খারাপ না। যে আমার তওবা কবুল হয়েছে কিনা, মনটা ছোট থাকবে, অন্য কারোর সাথে দুর্ব্যবহার করতে 10 বার চিন্তা করবো। বেশি করে যুবক ভাইরা, যৌবনকালে গায়ের জোর আছে, 3-4 বন্ধু মিলে যাচ্ছেন কোথাও, ধমক দিলেন রিকশাওয়ালাকে, চায়ের দোকানদারকে, যার তার সাথে ব্যবহার খারাপ করলেন, ভাবসা শরীরের মধ্যে আসলো, কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। মুফলিস হবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মাল মুফলিস? কারা মুফলিস জানো? সাহাবীরা বলছেন, আল মুফলিসু ফিনা মান লা দিনারা ওয়া লা দিরহামা। হে আল্লাহর রাসূল, পয়সা কই নাই, তাই তো আমরা মুফলিস বলেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, এটা না। মুফলিস হলো সে যে অনেক আমল করে যাবে, কিন্তু কিয়ামতের ময়দানে সব, ওই যে দুনিয়াতে কাউকে গালি দিয়েছে, কাউকে মারছে, সব পাওনাদারদের পাওনা দিতে দিতে রিক্ত হস্ত হয়ে তারপর সে জাহান্নামে যেতে হবে। অতএব ভাইরা, কোনো মানুষের হক নষ্ট করা যাবে না। কিন্তু আপনি তার কাছে মাফ চাইছেন, সেও মাফ করে দিয়েছে, আপনি আল্লাহর কাছে ক্ষমা পাবেন, এটাই আশা রাখবেন। অতিরিক্ত ভয় যেটা আপনাকে রীতিমতো নিরাশ করে দিবে, সেটা কিন্তু আবার কুফরি বন্ধ নিয়ে যাবে। কারণ ওয়ালা ইয়াসমির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, এটা আমাদের সাবধান থাকতে হবে। নুসরাত জাহান আপনি আমাদের ইউটিউব চ্যানেলে রেখেছেন, আমার বয়স যখন 10 কিংবা 11 বছর, আমি তখন একবার আল্লাহকে গালবন্ধ করে বসি। বড় হয়ে বিষয়টা বুঝতে পেরে আমি খুবই ভয়ে আছি, আমার কি ঈমান চলে গেছে? বোন নুসরাত জাহান, এটির পর তওবা করে আপনি যদি পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার প্রতি ঈমান নিয়ে আসেন, তাহলে সেক্ষেত্রে জোরালোভাবে আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই তওবাকে কবুল করেছেন এবং আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। বিধায় আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সেই আপনার যে আপনার যে ভুল হয়েছে সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ চেয়ে তওবা ইস্তেগফার করে, তওবা নাসুহা করে আপনি নতুন করে শুরু করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার পেছনের গুনাহগুলোকে মাফ করবেন এবং নতুন করে কালিমা শাহাদা পাঠ করে আপনার কৃতকর্মের জন্য লজ্জিত অতৃপ্ত হয়ে মাফ চাবেন। এটাই আপনার নতুন করে শুরু করা হবে। তাজদীদ ঈমান বা ঈমানকে নবায়ন করে নেবেন। আধুনিক প্রযুক্তির যুগে সন্তানদের মধ্যে ধর্মীয় মনোভাব কীভাবে গড়ে তোলা সম্ভব? আধুনিক প্রযুক্তির এই সময়ে, আধুনিক বিশ্বের এই সময়ে, এই পৃথিবীতে আমাদের সন্তানদের মধ্যে দ্বীনি মনোভাব সৃষ্টি করার জন্য তাদেরকে তাদের দ্বীন এবং ঈমানকে সেফ রাখার জন্য তাদের জন্য সেরকম পরিবেশ প্রোভাইড করা গুরুত্বপূর্ণ, যে পরিবেশে তাদের ঈমান, তাদের আমল, তাকওয়া, চিন্তা চেতনা এটা নিরাপদে থাকবে। তাদেরকে যদি কোনো প্রতিকূল পরিবেশে পাঠাতে হয়, তাহলে সে পরিমাণ সেফটি বেল্ট তাদের জন্য রেখে তারপর পাঠাতে হবে। অর্থাৎ তাদেরকে
দিনী বিষয়গুলো সঠিকভাবে শিখিয়ে বুঝিয়ে তাদের মধ্যে সেই চেতনা সৃষ্টি করে তাদের মধ্যে সেই দিনই আগ্রহ জাগ্রত করে দিনী শিক্ষা এবং দিন এবং ঈমান ইসলামের বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্র হয়ে থাকে, যে সমস্ত সংশয়গুলো সৃষ্টি করবার চেষ্টা করা হয়ে থাকে, সেগুলো সম্পর্কে তাদেরকে ওয়াকিফাল করে তারপর তাদেরকে সেখানে পাঠাবেন। ইনশাআল্লাহ আশা করা যায় তারা সেখান থেকে তাদের ঈমান আমলকে তখনই রক্ষা করে ফিরতে পারবে। আর এর পাশাপাশি খাদ্যের যেমন প্রভাব রয়েছে বাচ্চাদের উপরে, আমাদের উপরে, আমাদের মনস্তত্ত্বে, আরও নানাভাবে আমাদের দিন এবং ঈমানের থেকে আমাদেরকে বিচ্যুত করে প্রকৃত এবং প্রকৃতির যে চিন্তাভাবনা সেটা থেকে সরিয়ে আমাদের মধ্যে বিকৃত চিন্তাভাবনা নিয়ে আসা, এটার প্রবণতা তৈরি হয় বিভিন্ন লাইফস্টাইলের কারণে। সেগুলো বর্জন করতে হবে এবং তাদেরকে আগে থেকে দিন সম্পর্কে বেসিক ধারণা দিতে হবে। দিনদারদের সোহবত এবং সান্নিধ্য তাদেরকে দিতে হবে। ইনশাআল্লাহ তাদের মাধ্যমে আশা করা যায় তারা নিজেরা তাদের ঈমান আমলকে হেফাজত রাখতে পারবে। এরপরে হাবিবুর রহমান আপনি লিখেছেন, ভাড়াটিয়া নামাজ পড়ে না, গান শুনে টিভি দেখে, নিষেধ করলে শুনো না, এক কথা দিনদার পরিবার নয়, তাকে বাসা ভাড়া দেওয়া যাবে কিনা? যদি আপনি কোনো ভালো দিনদার পরিবার পান তো সেক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দিবেন, কারণ দিনদার মুত্তাকি এবং পরহেজগার যদি পরিবার পান সেক্ষেত্রে সে সমস্ত পরিবারের সান্নিধ্যে আপনি থাকলেন, অথবা আপনি নিজে না থাকলেও আপনার বাসায় একজন নেককার থাকলো, এটা আপনার জন্য অবশ্যই ভালো দিক। যদি কোনো কারণে সেটা না পাওয়া যায় তাহলে এই ভাড়াটিয়ার গুনাহের দায় আপনার উপর আসবে না, কারণ যার যার কর্মফল সেই ভোগ করবে। এখানে আপনি কোনো অপরাধ করছেন না। যদি ভালো কোনো ভাড়াটিয়ার না পাওয়া যায় তাহলে তার কাছে ভাড়া দিলে গুনাহ হবে না। এমডি রিপন মাহমুদ আপনি লিখেছেন, নৌকার মধ্যে নামাজ পড়লে কি নামাজ হবে? যেহেতু নৌকার মধ্যে নামাজ পড়লে একটু পর নৌকা বিভিন্ন দিকে ঘুরে পরিবর্তন হয়। যদি আপনার কেবলা খুব বেশি পরিবর্তন না হয়, একটু এদিক সেদিক হয়, তাতে অসুবিধা নেই। যদি অনেক বেশি পরিবর্তন হয়ে যায় তাহলে আপনি নামাজের মধ্যে থাকা অবস্থাতে ওই নৌকা যেদিকে ফিরছে কেবলা আপনি তার সাথে তাল মিলিয়ে কেবলার দিকে আপনি ফেরার চেষ্টা করবেন। এভাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, স্বামী স্ত্রীর মধ্যে যদি বনিবনা না হয়, তারা যদি বুঝতে পারেন বিচ্ছেদই কল্যাণকর, তাহলে উত্তম বিচ্ছেদের পদ্ধতিকে শরীয়তের আলোকে সমাধান জানাবেন। স্বামী স্ত্রীর মধ্যে যদি বনিবনা না হয় এবং তাদের আর একসাথে থাকাটা কোনোভাবেই সম্ভবপর না হয় এবং বিচ্ছেদের সিদ্ধান্ত যদি তারা চূড়ান্তভাবে নেন, তাহলে সেক্ষেত্রে শরিয়া দৃষ্টিকোণ থেকে এই বিচ্ছেদের পদ্ধতি হবে সুন্নাহসম্মত পদ্ধতি হবে, যেই তাদের স্ত্রীর মাসিক পার হওয়ার পর পবিত্রতার যে পিরিয়ডটা শুরু হবে, সেই পবিত্রতার সময়কালের মধ্যে কোনো প্রকার শারীরিক সম্পর্ক করা ছাড়া একটি তালাক দিবেন, বাস এই অবস্থা ছেড়ে রাখবেন। এরপরে এক মাস যাবে, দ্বিতীয় মাস যাবে, তৃতীয় মাস যদি চলে যায় তখন অটোমেটিক তাদের মধ্যে আপনার সম্পর্ক ছেদ হয়ে যাবে এবং এভাবে তালাকের মধ্য দিয়ে সম্পর্ক যে ছিন্ন হলো, এরপরে স্ত্রী যে কোনো জায়গায় বিবাহ বসতে পারবেন, স্বামী অন্যত্র বিবাহ করলেন। তারপর কোনো কারো যদি আবার তারা ফিরে আসতে চান, যেহেতু তাদের মধ্যে 3 তালাকের বিচ্ছেদ হয়নি, অতএব তারা আবার বিবাহ বা আকদ সম্পাদন করার মধ্য দিয়ে আবারও তারা সংসার করতে পারবেন। তো এভাবে বিচ্ছেদ করাটা হলো সুন্নাহ। একসাথে 3 তালাক দেওয়া এটা সুন্নাহ নয়। আপনি আশিক আপনি লিখেছেন, মুরগির খামার দিতে চাচ্ছি, খামারি ভাইয়েরা ফিড খাইতে হাঁস মুরগি ফিড খাইয়ে হাঁস মুরগি বড় করে, হাঁস মুরগিকে ফিড খাওয়ানো হালাল হবে কিনা? এখানে ফিড খাওয়ানো বলতে পোলট্রি ফিডের মধ্যে যদি ক্ষতিকর কোনো কিছু থাকে যেটা মানবদের জন্য ক্ষতিকর হবে বা নিষিদ্ধ থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা তো খাওয়ানো জায়েজ হবে না। সেটা খাইয়ে যদি আপনি মুরগি বড় মোটা তাজা করে বিক্রি করেন তাহলে গুনাহ হবে। আর যদি সেটা নিষিদ্ধ কোনো কিছু না হয়, এরকম উল্লেখযোগ্য ক্ষতিকর কিছু না হয়, স্পেসিফিক কিছু না থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হতে পারে। জাহিদ হাসান আপনি লিখেছেন, আমাদের আশেপাশে বা আমাদের প্রতিবেশীদের মধ্যে কেউ যদি জেনায় লিপ্ত হয়, জেনার পাপের ভাগিদার কি আমরা হব? আর আমাদের করণীয় কি? ভাই জাহিদ হাসান, যদি আপনার আশেপাশে এরকম কেউ কোনো গুনাহে লিপ্ত হয়, আপনি তাকে সংশোধন করবার চেষ্টা করবেন, ইসলাহের সংশোধন করার চেষ্টা করবেন, নানামুখী উদ্যোগ নেবেন। আপনার সাধ্য অনুযায়ী আপনি চেষ্টা করেছেন একটু যদি হয়, তাহলে সেক্ষেত্রে এখানে আপনার দায় থাকার কোনো প্রশ্নই ওঠে না। আর যদি আপনারা সেটাকে কোনো রকম বাধা সৃষ্টি না করেন, সেখানে কোনো প্রকার সেটার প্রতিকার না করেন, সেটা বন্ধ করার কোনো উদ্যোগ না নেন, তাহলে সেক্ষেত্রে আপনারা এর জন্য অবশ্যই দায়ী হতে পারেন। শিলু আক্তার লিখেছেন, প্রথম স্বামী তালাক দেওয়ার পরে অন্যত্র বিয়ে হয়েছে, এখন আবার প্রথম স্বামীর কাছে ফেরার উপায় কি?
প্রথম স্বামীর সাথে আপনার যে বিচ্ছেদ হয়েছে, এই বিচ্ছেদটা যদি শরিয়া দৃষ্টিকোণ থেকে সঠিক এবং যথাযথভাবে বিচ্ছেদ হয়ে থাকে, কারণ আপনি এখানে লিখেছেন প্রথম স্বামী তালাক দেওয়ার পর প্রথম স্বামী আপনাকে তালাক দিয়েছে, শরিয়া দৃষ্টিকোণে বিচ্ছেদ হয়েছে, এরপর নতুন বিয়ে যদি হয় তাহলে এখন আবার পূর্বের স্বামী অর্থাৎ প্রথম স্বামীর কাছে ফিরে আসতে শুধু নতুন করে বিবাহ সম্পাদন করতে হবে। ব্যাস, দুজন সাক্ষীর উপস্থিতিতে বিবাহ সম্পাদন করে আবার আপনারা চাইলে সংসার করতে পারবেন। এরপরে আজলিনা শরীফ ঐশী এআইডি থেকে আপনি লিখেছেন, মসজিদের অজুখানার জন্য জোর করে জমি নিলে সেক্ষেত্রে করণীয় কী? যাদের জমি নেওয়া হয়েছে তাদের সামর্থ্য নেই জমি দেওয়ার, কারণ যাদের জমি নিয়েছে তারা ইয়েতিম, তাদের আপন চাচারা এমন করেছে। মসজিদের অজুখানার জন্য হোক আর যেটার জন্যই হোক, যদি জোর করে জমি নেওয়া হয়, বিশেষ করে ইয়েতিমদের জমি নেওয়া হয়, তাহলে এটা জঘন্য অপরাধ, এটা গুনাহের কথা। চাচারা যদি এটা কাজ করে থাকেন তাহলে চাচারা অপরাধ করেছেন। যদি তাদের জমি নেয়ার বিনিময়ে সেই জমির ন্যায্য মূল্য তাদেরকে পরিশোধ করা হয় এবং তাতে তাদের জন্য কোনো ক্ষতিকর কোনো সিদ্ধান্ত এটা না হয়ে থাকে, তাদের ভবিষ্যতের জন্য এটা ক্ষতিকর না হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের অভিভাবক হিসাবে অন্যরা যদি তাদের জমি বিক্রি করে তাদেরকে সেই মূল্য পরিশোধ করা দেন তাহলে সেটা জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদের নববী নির্মাণ করেছেন সেই জমিটি মূলত ইয়েতিমদের ছিল এবং সেটা তিনি কিনে তারপর সেখানে মসজিদ নির্মাণ করেছেন। অতএব সেই প্রক্রিয়ায় এখানে মসজিদ নির্মাণ করতে হবে। আর যদি সেটা না হয় তাহলে চাচা করেছে বা কে করেছে এটা দেখার বিষয় নয়। ইয়েতিমদের সম্পদ অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এটাকে আগুন হিসাবে উল্লেখ করেছেন। কেউ যদি ইয়েতিমদের সম্পদ অন্যায়ভাবে দখল করে তা সে আগুন দখল করলো বা আগুন নিজের করে নিল, জাহান্নামে গেল, এবং নিজের পেটে সেটি পড়লে সে আগুন পেটে ধারণ করলো, এমন ব্যাপার। তো এখানে নিজে ভোগ না করেন, আল্লাহর ঘরকে যদি আপনি ইয়াতিমের যে হক সেটা দিয়ে আল্লাহর ঘরকে কোনো সেবা করার চেষ্টা করেন তাহলে সেবা তো হবেই না, বরং গুনাহ হবে। কারণ আল্লাহর ঘরে আপনি ঘরকে এখানে আপনি আসামির কাঠগড়ায় দাঁড় করালেন এবং ইয়াতিমের হক মেরে আল্লাহর ঘরে দিয়ে আপনি আরও আল্লাহর ঘরের অবমাননা করলেন। জেহরিন ইমাম আপনি লিখেছেন, এখন অনেক মুসলমানের বিয়েতে হলুদের মতন প্রোগ্রাম হয়ে থাকে। ফিতনার আশঙ্কা আমি সেখানে অংশগ্রহণ করিনি। এখন সেই হলুদের অনুষ্ঠান থেকে যদি কেউ আমার জন্য খাবার পাঠায় তাহলে কি সেই খাবার খাওয়া জায়েজ হবে? বোন জেহরিন, গায়ে হলুদের প্রোগ্রামে নানা রকম অনাচার, পর্দাহীনতা, অশ্লীলতা, মিউজিক ইত্যাদি হয়ে থাকে। সেগুলো যদি না হতো তাহলে এটা জাস্ট রূপচর্চার অংশ হিসাবে হলে এটা জায়েজ হতো। কিন্তু গায়ে হলুদ নিয়ে আমাদের যতটুকু জানা, অনলাইন করে যতটুকু জানতে পেরেছি, তা হলো এটা মূলত হিন্দুদের বিভিন্ন ধর্মীয় বিশ্বাস আছে সেখান থেকে এসেছে। আর সেটি হলো যে এ হলো দুবলাগাস ইত্যাদি যখন এগুলো থাকে, বিশেষভাবে এগুলোর নিয়ে আনুষ্ঠানিকতা করা হয়, তখন দাম্পত্য সম্পর্কগুলো ভালো যায়, এরকম একটা হিন্দুয়ানি বিশ্বাস আছে, সেখান থেকে মূলত এটি এসেছে। একজন মুসলমান কখনো সেই সমস্ত ভুলভাল বা আপনার কুসংস্কারচ্ছন্ন বিশ্বাসী হতে পারেন না। সেজন্য আমাদের উচিত এগুলো অ্যাভয়েড করা। অতএব আপনি যে অ্যাভয়েড করছেন সেটা ভালোই করছেন। আর সেই অনুষ্ঠান থেকে যদি আপনাকে কেউ কোনো খাবার পাঠায়, সে খাবারটা হালাল হলে আপনি খেতে পারেন, সেটা হারাম নয়। মোহাম্মদ আলী আপনি রেখেছেন, প্রবাসে হজ করলে কি ফরজ হজ আদায় হবে? হ্যাঁ, অবশ্যই। আমাদের অনেকে মনে করেন যে সৌদি আরবে গিয়ে বা মিডল ইস্টে গিয়ে হজ করলে তার বোধ ফরজ হজ আদায় হবে না। মূলত এরকম কোনো কথা নেই, বরং সেখানে গিয়ে হজ করলেও সেই হজ আদায় হবে ইনশাআল্লাহ তাআলা। জাকাতের টাকা কাউকে না দিয়ে ওই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা করা যাবে কিনা? জাকাতের টাকা এটা আল্লাহর রাস্তায় জিহাদে টাকা ব্যয় করা যাবে। জাকাতের টাকা এটা দাস মুক্তির জন্য দেওয়া যাবে, এবং জাকাতের টাকা এটা কোনো ঋণগ্রস্ত মানুষের ঋণ পরিশোধ করার জন্য জাকাতের টাকা দিয়ে ঋণ পরিশোধ করা যাবে, সেটাও ব্যাখ্যা সাপেক্ষ। তো এই জাতীয় খাতগুলো হলো জাকাতের খাত। জাকাত যারা উসুলকারী ইসলামী রাষ্ট্রের, তাদের বেতন জাকাতের খাত থেকে দেয়া যায়, যদি জাকাত উসুল করাই তাদের ডিউটি হয় মূলত, তাহলে সেক্ষেত্রে। এছাড়া জাকাতের টাকা এটা কোনো মসজিদ কিংবা মাদ্রাসায় নির্মাণ কাজে বা জেনারেল ফান্ডে দান করা যাবে। মাদ্রাসায় জাকাতের টাকা দেয়া যাবে যদি মাদ্রাসায় লিল্লা বোর্ডিং থাকে, গরিব ছাত্রদের ফান্ড থাকে, জাকাতের হকদার বাচ্চারা থাকে, তাহলে তাদের জন্য টাকাটা দেয়া যাবে। এটা দিয়া ওই গরিব অভাবী ছাত্রদের ব্যয়ভার বহন করা হবে, সেখানে ওই লিল্লা ফান্ডে দেওয়া যাবে। কিন্তু মাদ্রাসার বিল্ডিং এর কাজে দেওয়া যাবে না, শিক্ষকদের বেতনের কাজে দেওয়া যাবে, উন্নয়নমূলক কোনো কাজে ব্যয় করা যাবে না, কারণ এটা গরিবের হক। আপনি যদি বিল্ডিং করেন মাদ্রাসার, সেখানে শুধু গরিব থাকবে না, ধনীও, তাছাড়া এখানে কোনো গরিব মালিকও হচ্ছে না। এই জন্য মাদ্রাসা
মাদ্রাসা বা মসজিদের নির্মাণ কাজে, উন্নয়ন কাজে জাকাতের টাকা দেওয়া যাবে? ওয়াজ মাহফিলে দেওয়া যাবে না। ওয়াজ মাহফিলও জাকাতের টাকা দেওয়া যাবে না। জাকাতের টাকা দিতে হবে গরিব এবং অভাবী মানুষকে, এটা তাদের হক। এরপরে প্রশ্ন হলো, জাকাতের টাকা নিজ হাতে রেখে পুরো বছর নিজ জিম্মায় রেখে খরচ করা যাবে কিনা? সুন্দর একটি প্রশ্ন। জাকাতের টাকা এটা আপনি যদি নিজের হাতে রাখেন, ধরেন কথার কথা এই বছর আপনার জাকাত হয়েছে 50,000 টাকা, আপনি হিসাব করছেন আপনার যা সহায় সম্পদ আছে, ব্যাংক ব্যালেন্স আছে, ব্যবসা বাণিজ্যে টাকা লাগানো আছে, স্বর্ণ গহনা আছে, সবগুলোর হিসাব করে বের করলেন যে আপনার টোটাল 50,000 টাকা জাকাত আসছে, এবং হিসাবটা ওলামাদের সাথে জেনে মাসআলা জেনে বের করবেন। বের করার পরে যদি 50,000 টাকা আপনি দেখলেন হিসাব করে এই বছর জাকাত আসছে, তাহলে এই জাকাতের টাকা আপনি একসঙ্গে দিয়ে দিবেন। অর্থাৎ এটা যখন ফরজ হয়েছে আপনি বের করলেন যে এত টাকা বের হয়েছে, হিসাব করে যখন ফিগারটা বের হলো, তো এটাকে একসঙ্গে দ্রুততার সাথে, একসঙ্গে বলতে একসাথে বান্ডেল ধরে না, দ্রুততার সাথে গরিবদেরকে দিয়ে শেষ করে ফেলবেন। এটাই হলো মূল মাসআলা। যদি আপনি মনে করেন যে আমি একসাথে দিয়ে দিতে চাই, কিন্তু এই মুহূর্তে এত গরিব জাকাতের হকদার আমি প্রপার উপযুক্ত মানুষ খুঁজে পাবো না, তাহলে আমি নিজের কাছে রেখে দিলাম আলাদা করে, ডায়েরিতে লিখে রাখলাম। আমার পরিবার, স্ত্রী, সন্তান সবাই জানে যে আমার এবছরে 50,000 টাকা জাকাত, এটা আমি আলাদা করে রাখলাম। সেখান থেকে, বা অন্তত নোট লেখা রাখলাম, সেখান থেকে আমি কিছু কিছু করে দিলাম। আজকে কিছু দিলাম, এক সপ্তাহ পরে, 15 দিন পরে, 1 মাস পরে আবার কিছু দিলাম, এভাবে দিয়ে দিয়ে শেষ করলাম। এভাবে দিলেও জাকাত আদায় হয়ে যাবে, এভাবে দিলেও জাকাত আদায় হয়ে যাবে। কিন্তু আপনি 50,000 টাকা জাকাত আসছে, এটা শুধু নিজে হিসাব করে মুখস্থ রাখলেন, আর হিসাব টিসাব রাখলেন না, কোথাও লিখলেন না, পরিবারের লোকরাও জানে না, আপনি আন্দাজ শুধুমাত্র দিয়ে যাচ্ছেন অথবা দিবেন এই মুখস্থ নিয়ত করে বসে আছেন, এটা জায়েজ হবে না। কারণ আপনার যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে, তখন আপনার জাকাতটা আদায় হবে না যদি আপনি এটাকে আলাদা না করেন, কিংবা হিসাব করে পৃথক না করেন, কিংবা পরিবার এদেরকে যদি সাক্ষী না রাখেন, জানায় না রাখেন। এই জন্য গরিবের হক যাতে নষ্ট না হয়, জাকাত যাতে কোনোভাবে রিস্কের মধ্যে না পড়ে, সেজন্য সেই ব্যবস্থা করে আপনি আস্তে আস্তে চাইলে দিতে পারবেন। আমি কি বুঝাতে পারছি? সকালে ঘর ঝাড়ু না দিয়ে ও রাতের বেলায় ঘর থেকে কাউকে কিছু দেওয়া যায় না, এ ব্যাপারে ইসলাম কি বলে? সব ফতোয়া তো আপনারাই দিয়ে দিলেন। ঘর ঝাড়ু না দিলে এবং রাত্রেবেলা ঘর থেকে কাউকে কিছু দেওয়া যায় না, এগুলো মিথ্যা কথা ভাই। আপনি যদি কাউকে কিছু দিতে চান, দেওয়ার প্রয়োজন মনে করেন, উপযোগী মনে করেন, তো সকালেও দিতে পারেন, দুপুরেও দিতে পারেন, রাতেও দিতে পারেন। আর রাতের বেলা কেউ চাইলে কিছু দেওয়া যাবে না, এগুলা ভিত্তিহীন কথা। আমাদের দেশে অনেক দোকানদার আছে, প্রথম কাস্টমারটা যদি বাকি চায়, কি চায়? বাকি চায়। দোকানদার বলে, হায় রে, আজকে যাত্রাটাই শেষ আমার। ঠিক না ভাই? ঠিক। বাকি চাওয়া লাগে না। যদি টাকা ভাঙতি করতে যায় কোনো দোকানদারের কাছে, তো মেজাজটা গরম হয়ে যায় যে আজকে যাত্রাই শেষ করলি আমার। এগুলো শিরকপূর্ণ বিশ্বাস। ইমানদারের সমস্ত ফালতু বিশ্বাসে বিশ্বাসী হবে না। প্রথম কাস্টমার বাকি আসলে, তাকে বাকি দিলে বা টাকা ভাঙতি দিলে আমার আর সারাদিন ভালো ব্যবসা হবে না, এগুলো শিরকপূর্ণ বিশ্বাস। আমার ভালো ব্যবসা হওয়া না হয়, এটা আমার তাকদিরের ফয়সালার উপর নির্ভর করে। ঠিক না বেঠিক? আমার নসিবে যদি আল্লাহ ভালো কিছু লিখে রাখেন, ওই লোকের ভাঙতি দিলে, বাকি দিলেও হবে, না দিলেও হবে। বরং আমার আজকের দিনের ব্যবসার শুরুটাই হলো একটা ভালো কাজ দিয়ে একটা লোকের উপকার করলাম, বাকি দিলাম, আরেকটা লোকের উপকার করলাম, ভাঙতি দিলাম। তাহলে একটা ভালো কাজ দিয়ে ব্যবসা শুরু হলো, এর পিছনে কল্যাণ আছে, সওয়াব আছে। ইমানদার সেটা আরো আগ্রহ ভরে করবে। আর ওইটার কারণে যদি আপনার মধ্যে হেজিটেশন হয়, আপনার মধ্যে মনে হয় হায় রে আমার আজকের দিনটা গেল, তাহলে বুঝতে হবে আপনি কুসংস্কারের বিশ্বাসে আছেন, আপনার মধ্যে শিরকপূর্ণ বিশ্বাস আছে, আপনি আল্লাহকে এখনো চিনেন নাই, আপনি তাওহীদে বিশ্বাসী না, ঈমানের দুর্বলতা আছে। আমার যা নসিবে আছে আজকের দিনে, সেটা আসবেই আসবে, কেউ ঠেকাতে পারবে। অতএব সমস্ত ফালতু বিশ্বাস করা যাবে ভাইরা আমার। অনেক উল্টাপাল্টা এরকম বিশ্বাস আমাদের সমাজে আছে। ঘর থেকে বাইর হইলেই ধরেন প্রথম ঝাড়ু দেখছে, ঝাড়ু, যা মুডটাই নষ্ট হয়ে যায়। আছে না এরকম অনেকে? ঘর থেকে বাইর হয়েছে গ্রামে, উঠানে মহিলা একেবারে দরজা বরাবর ঝাড়ুটা এত সুন্দর একটা পজিশনে রাখছে, ওই পজিশনে ঝাড়ুতে বেচারা বাইরে হয়ে ঝাড়ুর দিকে নজর পড়ছে, যা আমার কপালে আজকে জাটার বাড়ি আছে। তাহলে এরকম ফালতু বিশ্বাসে করা মানুষ আছে না নাই? মুসলমান এত এত ফালতু বিশ্বাসে বিশ্বাসী হবে না। আরে ভাই, আমার ভালো মন্দ সব কার কাছ থেকে?
আমাদের ইমানের যে রোকন আছে তার ভিতরে একটা হলো ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার ভালো কিছু আসলে সেটাও লিখিত আছে, মন্দ কিছু হলে সেটাও। ওই ঝাড়ুর কোনো ক্ষমতা, ঝাড়ু শুধু দেখে কেন, আপনার যদি কপালের সামনে এরকম ঝুলাইয়া রাখে তাতেও আপনার কোনো ক্ষতি হবে না, নসিবে যা লেখা আছে তার বাইরে। ঠিক না ভাই? ঠিক। অতএব এই সমস্ত ফালতু বিশ্বাস করা যাবে? অনেক এলাকা আছে কিছু লোকেরে বলে অপয়া অপয়া কুফা, এর মুখ দেখলে আমার আজকে যাত্রা শেষ। এরকম ফালতু বিশ্বাস আছে না নাই? ভাইরা আমার, অনেকে বাইর হওয়ার সময় হঠাৎ করে কাকের ডাক শুনছে, বলে শেষ আজকের দিনটা। তো এগুলো ইমানদারের বিশ্বাস হতে, ইমানদার তো তাকদিরে বিশ্বাসী, সে জানে তার ভালো মন্দ সব লিপিবদ্ধ আছে আল্লাহর তরফ থেকে, এগুলার কোনো ক্ষমতা নাই। আসিফ খান, আপনার প্রশ্ন, আপনি আমাদের কাছে প্রশ্ন করেছেন আমাদের ইউটিউব চ্যানেলে। আপনি লিখেছেন, আমি একজন ভাঙাড়ি ব্যবসায়ী, 15-20 জন ভ্যান চালক গ্রামে গ্রামে ঘুরে ভাঙাড়ি কিনে আমার কাছে বিক্রি করেন। তারা যদি গ্রামে ওজনে কম বেশি করে থাকে এর জন্য আমার গুনাহ হবে কিনা? ভাই আসিফ খানের জন্য আপনার গুনাহ হবে না। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বারবার একটি কথা বলেছেন, ওয়া আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা, কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করবে না। একজনে পাপ করলে তার পাপ তাকেই পাবে, অন্য কাউকে পাবে না। আমরা অনেকেই মনে করি যে আমাদের কারোর পাপে অন্য কারোর ক্ষতি হবে, বা আমাদের কারোর পুণ্য বা কারোর নেকামল ভালো কাজ এটা অন্য কারোর উপকারে আসবে না। যার যার নেকামল তারই উপকারে আসবে, অন্য কারোর উপকারে আসবে না। আল্লাহ বলছেন, আল্লাহ ইসাল্লামা, মানুষ যা চেষ্টা করে শুধু সেই পাবে, অন্য কেউ চেষ্টা করে দিলে সেটা পাবে না, অন্য কেউ আমল করে দিলে তার সব সে পাবে না। অতএব ব্যক্তি নিজেকে সংশোধন করবার চেষ্টা করতে হবে। পৃথিবীর অন্যান্য যে সমস্ত জীবন দর্শন আছে, অনেক ধর্মের মানুষের বিশ্বাস আছে যে তাদের ধর্মগুরু তিনি তাদের পক্ষ থেকে সকল পাপ মোচন করে দিয়েছেন, তার কোনো পাপ করতে বাধা নেই। এই জন্য তারা লাগামহীন হয়ে যায়, তাদের স্বেচ্ছাচারী জীবনযাপন করতে দেখা যায়, যা খুশি তা করতে দেখা যায়। একটা সভ্য পৃথিবী গড়ে তোলার জন্য এই ধরনের কনসেপ্ট কখনো উপযোগী হতে পারে না। ইসলামের যে এই চমৎকার চিন্তাভাবনা রয়েছে যে প্রত্যেকের যার যার পাপ এর জন্য তাকেই দায়ী হতে হবে, যার যার পাপ তাকেই পাবে, এই বিষয়টা আমাদের মধ্যে আরও ভালো করে হৃদয়ঙ্গম করতে হবে, আরও ভালো করে ধারণ করতে হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি, আমরা শান্ত নূর, আপনি লিখেছেন, মোবাইলের ছিদ্র দিয়ে নাপাকি প্রবেশ করলে ওই মোবাইল নিয়ে সালাত আদায় করা যাবে কি না? ছিদ্র দিয়ে যদি কোনো নাপাকি প্রবেশ করে সেটা বের করার জন্য আপনি চেষ্টা করেছেন, সাধ্য অনুযায়ী চেষ্টা করার পর যদি আর কোনো কিছু সেখানে না থাকে, কোনো আলামত না থাকে, তাহলে সেক্ষেত্রে ওটা নিয়ে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন করেছেন এক ভাই, লিখেছেন, আমি মাঝে মধ্যে রোজা রাখি, আমার রোজার কথা আমি কাউকে বলতে চাই না, কিন্তু খাওয়ার সময় কলিগরা জিজ্ঞেস করলে বাধ্য হয়ে বলতে হয়। এতে আমার কাছে মনে হয় আমার রোজাটা হালকা হয়ে গেছে। জানতে চাই এতে কি সত্যি আমার রোজা হালকা হয়ে যায় কিনা? না, যদি কোনো কারণে আপনি আপনার রোজাকে লুকোতে না পারেন, মানুষের কাছে কোনো কারণে আপনার বলে ফেলতে হয়, তাতে আপনার রোজার কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা হবে না। এবং মানুষ জেনে গেছে তখন আপনার মধ্যে একটা ভালো লাগা কাজ করছে, যদি এমনও হয় তাতেও অসুবিধা নেই, কারণ ইচ্ছাকৃত আপনি এটি করছেন না। মানুষের ইচ্ছার বাইরে কোনো কিছুর জন্য আল্লাহ তাআলা তাকে জবাবদিহি করবেন না। যার কারণে আপনি চেষ্টা করবেন নিজের আমলকে, নেকামলকে লুকাবার জন্য। এরপর মানুষ জেনে ফেললে আপনি সেটার জন্য অরিড হওয়ার দরকার নেই। তবে এরপরও নিজেকে কোনো প্রকার অহমিকা যেন না আসে, লৌকিকতা যেন না আসে, রিয়া যেন না আসে, সেজন্য নিজেকে আপনি যথাসম্ভব সামলে নিয়ে সংশোধনে রাখার চেষ্টা করবেন, নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। এমডি আল মুমিন, আপনি লিখেছেন, হর হামেশায় দেখা যায় গ্রামের মেয়েরা ঝরে যাওয়া মাথার চুল বিক্রি করে, কিছু লোক এই চুলগুলো কিনে ব্যবসা করে। এই ধরনের ব্যবসা অথবা চুল বিক্রি করা যাবে কিনা? উত্তর হলো না, এ ধরনের ব্যবসাও জায়েজ নয়, চুল বিক্রি করাও জায়েজ নয়। কারণ হলো এই যে চুল, এটা মানব দেহের অংশ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরকে, মানুষকে মর্যাদা দিয়েছেন, যার কারণে তার এই শরীরের অংশ বিক্রি করা বা এটাকে আপনার ব্যবসার পণ্য হিসেবে বানানো, এটা মানবতার জন্য, মানব দেহের জন্য অপমানের। সেজন্য শরীয়ত এটাকে হারাম করেছে, এবং সেই সাথে যারা বিক্রি করছেন তারাও গুনাহগার হবেন। তারা এটা কেনা বেচা কেউই করতে পারবেন না, শরীর দৃষ্টিকোণ থেকে জায়েজ কোনো পেশা নয়। এমনি সাইফুল ইসলাম, আপনি লিখেছেন, আমার বাবা চাকরি করতেন, পাশাপাশি কৃষিকাজ করতেন নিজের 18 বিঘা জমিতে। ওনার উপর কি হজ ফরজ ছিল? জানলে উপকৃত হব। আপনার বাবা যে চাকরি করতেন, এই চাকরির টাকা জমে তার জীবনে কখনো হজ করার মতো টাকা জমেছে কিনা, হয়েছে কিনা, এবং কৃষিকাজ যে তিনি করতেন সেখানে তার নিজের যে 18 বিঘা জমি রয়েছে, সেই 18 বিঘা
জমির চাষের উপরে, কৃষিকাজের উপরে তিনি নির্ভরশীল কিনা। যদি এমন হয় যে না, এটার উপর নির্ভরশীল না, এখানে অতিরিক্ত অনেক জমি পড়ে আছে যেটার উপর আসলে তার ফ্যামিলি নির্ভর করে না, তাহলে সেক্ষেত্রে সেগুলো বিক্রি করে জমি তার যদি হজ করার মতো সুযোগ থাকে তাহলে সে কাজটা তাকে করতে হবে। ভার্সিটিতে আমাদের প্রত্যেক সেমিস্টারের পরীক্ষার আগে শিক্ষকদের ব্যাপারে স্টুডেন্টদের মন্তব্য নেওয়া হয় অনলাইন ফরমের মাধ্যমে। যদি আমার কোনো সহপাঠী কোনো কারণবশত তার পক্ষ থেকে তার নাম, আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ফর্ম ফিল আপ করে দিতে বলে, তা আমি পড়তে পারবো কিনা, এটা কি প্রতারণা হবে কিনা? যদি অনলাইনে এটা নেওয়া হয় তো আপনি আপনার সহপাঠীর তরফ থেকে কাজটা করে দিলেন, সে তার মন্তব্যটা বললো, আপনি জাস্ট তার হয়ে এটাকে ইনপুট দিয়ে দিলেন, তাতে কোনো অসুবিধা নেই। এটা প্রতারণার কিছু নয়, কারণটা অনলাইনে যেহেতু যে কেউ যে কারোটা দিতে পারে, অতএব তিনি তার আইডি পাসওয়ার্ড আপনাকে দিলেন এবং আপনাকে বলে দিলেন কী কমেন্ট করবেন, এটা তার মতামত দেওয়া হিসাবে বিবেচিত হবে, এটা প্রতারণা হবে না। অ্যাডভোকেট নাজমুল হক আপনি লিখেছেন, বিজ্ঞ আইনজীবীর পরিবারের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ভাই নাজমুল হককে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সাধ্য অনুযায়ী যে কোনো ভালো কাজ সম্পাদন করার তৌফিক দান করুন। আমাদের ভাইদের কাজগুলোতে, আমাদের অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য আমাদের একে অন্যের মিলেমিশে কাজ করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আমরা আমাদের সাধ্য অনুযায়ী এই ধরনের কাজের ধারাকে অব্যাহত রাখবো ইনশাআল্লাহ তাআলা। জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন, শীতকালে অফিস থেকে ফেরার পথে প্রায় প্রতিদিনই নামাজ কাজা হয়ে যাচ্ছে, বাস থেকে নেমে নামাজ আদায় করার সুযোগ নেই, এক্ষেত্রে জার্নিতে কীভাবে নামাজ আদায় করব? আপনি এমন কোনো চাকরি যদি করেন যে চাকরিতে ফেরার পথে আপনার প্রতিদিন নামাজ কাজা হয়, তাহলে আপনাকে কয়েকটা অপশন একটা বেছে নিতে হবে। হয় আপনি এমনভাবে প্ল্যান করবেন যে আপনার নামাজ যেন কাজা না হয়, সেটা হতে পারে অফিসের বাসে না গিয়ে অন্য কোনো বাসে, হতে পারে নামাজ পড়ে তারপর রওনা হয়ে, হতে পারে মাঝপথে যেখানে নামাজের ওয়াক্ত চলে যা হয় সেখানে নেমে গিয়ে নামাজ পড়ে অন্য গাড়িতে উঠবেন। নানাবিধ উপায় আপনাকে অবলম্বন করতে হবে। যদি কোনোভাবে আপনার এটা সম্ভব না হয় তাহলে সে চাকরি আপনার জন্য করা জায়েজ নয়। দুঃখিত, যে চাকরি করতে গিয়ে কোনোভাবে আমাদের নামাজ যে হ্যাম্পার হয়, নামাজ পড়াতে অসুবিধা তৈরি হয়, সেরকম চাকরি করা আসলে মুসলমানের জন্য জায়েজ নয়। আর যদি এটা কালে ভদ্রে হয়, হঠাৎ কোনো দিন হয়ে গেছে যে নামাজ পড়াটা, নেমে নামাজ পড়াটা আপনার জন্য রিস্কি হবে, আর কোনো গাইড পাওয়ার সম্ভাবনা কম থাকবে, মেয়ে মানুষ হিসেবে আপনার অন্য গাড়িতে ওঠাটা কষ্টের হবে, বা আপনার কোনো রকম হুমকি আপনার মধ্যে আপনার জন্য থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি ওই কালে ভদ্রে যদি হয় ওই সময়টাতে ওযু থাকলে যে অবস্থা আছে সে অবস্থা নামাজ পড়ে নেবেন বসে, এবং পরবর্তীতে নামাজটা আপনি কাজা করবেন। এখনকার শপিং অ্যাপসগুলোতে দেখা যায় রেগুলার চেক ইন করলে পয়েন্ট দেয়, শপিং করলে পয়েন্ট দেয়। এই পয়েন্ট ইউজ করে পরের শপিংয়ে ডিসকাউন্ট নেওয়া যায়। এ ধরনের ডিসকাউন্ট নেওয়া হালাল হবে কি না? হ্যাঁ, সম্পূর্ণ হালাল। কোনো শপিং মলে আপনি গেলে তারা আপনাকে যদি বোনাস পয়েন্ট দেয়, তারপর তাদের কাছে গেছেন, তাদের ওখানে কিনতে গেছেন, সেজন্য আপনাকে একটা রিওয়ার্ড তারা দিল, একটা পুরস্কার তারা দিল, গিফট তারা দিল, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। এই পয়েন্টগুলোকে একত্র করে আপনি গিফটের আকারে সেটাকে কনভার্ট করে নিচ্ছেন, সেটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। এইচ.এম. শাকিল হোসেন সাদ আপনি লিখেছেন, পুরুষের হাতে আংটি পরা কি জায়েজ, আর তাতে বরকতের জন্য পাথর ব্যবহার করা যাবে কিনা? ভাই শাকিল হোসেন সাদ, পুরুষের হাতে আংটি পরিধান করা এই বিষয়টি জায়েজ হতে পারে যদি সেটা রূপার আংটি হয়। লোহা, তামা কিংবা স্বর্ণ এগুলোর ব্যবহারের ব্যাপারে শরীয়তে নিষেধাজ্ঞা রয়েছে পুরুষের জন্য। লোহা এবং তামা তো সবার জন্য প্রযোজ্য, এটি নিরুৎসাহিত করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে, তিনি পরিষ্কারভাবে এটিকে ডিসকারেজ করেছেন। আর স্বর্ণ, এটার ব্যবহার পুরুষের জন্য হারাম করা হয়েছে, নারীদের জন্য সেটি জায়েজ রাখা হয়েছে। কেন পুরুষের জন্য হারাম, কেন নারীর জন্য জায়েজ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার টেকনোলজি, আমাদের সব কিছু বোঝাতে আসলে জরুরি নয়। কিছু মানুষ মসজিদে জায়নামাজ বিছিয়ে জায়গা দখল করে রাখে, বিশেষ করে ঈদের নামাজের সময় এই কাজটি অনেক বেশি দেখা যায়। এটা কতটুকু শরীয়ত সমর্থন করে? ভাইরা আমার, আমাদের দেশে এই অপকর্মটা বিভিন্ন মসজিদে ঈদগাহে হয়। মসজিদে ইমাম সাহেবের পেছনে 4-5টা জায়নামাজ দখল করা থাকে, এগুলাতে কেউ বসতে পারে না, কারণ এখানে অমুক সাহেব তমুক সাহেব তারা বসে, আছে না না এরকম? এই কাজটা পরিষ্কার গুনাহের কথা।
এরকম জায়নামাজ দিয়ে জায়গা দখল করা জায়েজ। যদি এমন হয় যে আপনি জায়নামাজ নিয়ে এসে বসেছেন, জায়নামাজ নিয়ে এসে বাসা থেকে বসেছেন, এখন আপনি ওয়াশরুমে গেছেন 2 মিনিট 4 মিনিটের জন্য ওযু করতে গেছেন, তাহলে এখানে আপনি আপনার জায়গা যেহেতু বসছেন আগে এসে এটা রেখে গেলেন, এটা একটা পর্যায়ে গ্রহণযোগ্য। কিন্তু আপনার আসার খবর নাই, আগে থেকে মুয়াজ্জিনকে দিয়ে একটা জায়নামাজে দখল করে থুয়ে দিয়েছেন, আসবেন সবার শেষে যায় দাঁড়াবেন জায়নামাজে। এই মাতবরি, এই সর্দারি এবং এই মাস্তানি দুনিয়ার সব জায়গায় চললেও মসজিদে চলবে। মসজিদে যে আগে আসবে সে আগে বসবে, এখানে আগে জায়গা দখল রাখা সম্পূর্ণ নাজায়েজ এবং গুনাহের কথা। এটা মসজিদের সাথে বেয়াদবি, আল্লাহর শানে বেয়াদবি। মসজিদে আসছেন গোলামি করতে, গোলামের আবার সেখানে কিসের ভাবসাব যে আমার সামনে জায়গা থাকবে? আপনি বলবেন আমি মসজিদের মোতাওয়াল্লি সাহেব, কোনো মোতাওয়াল্লি সাহেবের জন্য জায়গা রাখা জায়েজ নাই। আপনি মোতাওয়াল্লি, এই জায়গাটা আপনি আল্লাহকে দান করে দিয়েছেন না দেন নাই? আল্লাহকে যখন দান করে দিয়েছেন, এরপরে আবার ওই জায়গাতে আপনার কোনো সে থাকতে পারে? এখন অন্য 10 জন মুসল্লি আর আপনার মধ্যে কোনো পার্থক্য? এরপরে যে আপনার ভাবসাব আর খবরদারি সেখানে জাহির করতে চান, তাহলে বুঝতে হবে যে আপনার দান ভালো করে হয় নাই। আপনি আগে আসবেন, আগে বসবেন, পরে আসবেন, পরে বসবেন। কোনো মানুষকে বাধাগ্রস্ত করে ইমাম সাহেবের পিছনে 5, 7টা 10টা জায়নামাজ রাখে, এটা জাহিলি যুগের, আইয়ামে জাহিলি যুগের মানুষের বর্বরতা। এটা কোনো সভ্যতা নয়, এটা শরীয়তে কখনো জায়েজ হতে পারে। কোনো আলেম এটাকে জায়েজ বলার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদের মুরব্বীদেরকে হেদায়েত দান করুন। তারা আগে আসলে আগে বসবেন, পরে আসলে পিছনে বসবেন। মসজিদে এসে জুমার দিনে যদি মানুষের কাঁধ ডিঙ্গায় ডিঙ্গায় সামনে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের ব্রিজ অতিক্রম করে জাহান্নামে যাওয়ার সাথে তুলনা করেছেন। অতএব এই কাজটা কখনো করা যাবে? মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবরা মুরব্বীদেরকে বিনয়ের সাথে বোঝাবেন এবং তাদেরকে আহ্বান করবেন যে আমরা মসজিদে আল্লাহর গোলামি করতে আসছি, গোলামি করতে এসে আবার কোনো ভাবসাব থাকা উচিত না। আমি একজন মুসলিম ছেলে, আমার একটি প্রশ্ন ছিল, জন্মের পর আমার নাম রাখা হয়েছে হিন্দুদের নাম অনুসারে। এখন আমি যদি আমার নাম পরিবর্তন করে সুন্দর একটি ইসলামিক অর্থবহ নাম রেখে আকিকা দেই, তাহলে কি কিয়ামতের দিন আমাকে এই নাম ধরে ডাকা হবে নাকি আগের নাম ধরে ডাকা হবে? কারণ শুনেছি কিয়ামতের দিন আল্লাহ তাআলা সুন্দর অর্থবহ নামের উসিলা মানুষকে জান্নাত দান করবেন। দেখুন, যদি কারোর নামের মধ্যে শিরকপূর্ণ কিছু থাকে, শিরকপূর্ণ, তাহলে সে নাম পরিবর্তন করা আবশ্যক। বাপ থাকলে বাপে করবেন, না নিজে নিজে করবেন। আর যদি শিরকপূর্ণ না থাকে কিন্তু নামটা হয়তো অত সুন্দর না, তাহলে সেটা পরিবর্তন করা আবশ্যক না। আর যদি ভুল নাম সংশোধন করে নতুন নাম রাখা হয়, তাহলে এটার জন্য কোনো আকিকা দিতে হবে না। কারণ আকিকার সাথে সম্পর্ক হলো সন্তানের জন্মের, এর সাথে নাম রাখা, পুনরায় নাম রাখার কোনো সম্পর্ক। আমরা অনেকে মনে করি যে নতুন করে নাম রাখলে আকিকা দিতে হয়। আমরা ছোটবেলায় গ্রাম দেশে শুনেছি যে কারোর যদি নাম, হয়তো একটা নাম রাখা হয়েছে যেটা সবাই ব্যঙ্গ করে, তো একটা ভালো নাম রাখার চেষ্টা করা হয়, ওই জন্য গরু জবাই করে সবাই খাওয়াইতো। এটার উদ্দেশ্য ছিল পুরো এলাকার মানুষকে ডেকে এনে খাওয়ায়া আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া যে অমুকের নাম এখন আর এটা না, এখন এটা। এটা হলো নামটা, ভালো নামটা ঘোষণা করার জন্য, ওর সাথে আকিকার কোনো সম্পর্ক। অতএব যদি কারোর নাম খারাপ থাকে, অর্থবহ না থাকে, তাহলে সেটা চেঞ্জ করা যেতে পারে, এর জন্য আকিকার দরকার নাই, জাস্ট ঘোষণা দিয়ে চেঞ্জ করে ফেললে হয়ে গেল। কিছু আমলের গুরুত্ব বোঝাতে গিয়ে বলা হয় আমলকারীর মৃত্যু চাই, শুধু বাকি না হয় ওই আমলের সাথে সাথে সে বেহেশতে চলে যাবে, অর্থাৎ মৃত্যু হলেই সে জান্নাতে চলে যাবে। প্রশ্ন হলো, কিয়ামত এখনো বাকি, কিয়ামতের দিন হিসাব নিকাশের পর বেহেশত দোজখ নির্ধারিত হবে নাকি মৃত্যুর সাথে সাথে? বিস্তারিত জানতে চাই। প্রশ্ন অনেকে হয়তো বুঝেন না। প্রশ্নটা হলো, যেমন আয়াতুল কুরসি সম্পর্কে হাদিসে বর্ণিত আছে, 5 ওয়াক্ত নামাজের পর যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করে 5 ওয়াক্ত সালাতের পর, ওই ব্যক্তি আর জান্নাতে যাওয়া, এই দুইটার মধ্যে একমাত্র বাধা থাকে মৃত্যু, অর্থাৎ মৃত্যু হলেই সে জান্নাতের নেয়ামতে এসে প্রবেশ করতে পারে। প্রশ্ন যিনি করেছেন, চমৎকার প্রশ্ন। তিনি জানতে চেয়েছেন যে জান্নাত জাহান্নামে তো কিয়ামতের ময়দানে বিচারের পরে মানুষ ঢুকবে, মৃত্যুর সাথে সাথে যে জান্নাতে যাবে বলা হচ্ছে, এটা কিভাবে সম্ভব? প্রশ্ন বুঝতে পারছেন? এটার উত্তর হলো, মানুষের মৃত্যুর পর কবরে যখন সওয়াল জবাব হয়, লোকটা যদি দিনদার হয়, নেককার হয়, মুত্তাকি হয়, জান্নাতের সাথে তার রুহের একটা কানেকশন আল্লাহ তাআলা করে দেন, সেটা ফিল করতে থাকে, ভোগ করতে থাকে। চূড়ান্তভাবে জান্নাতের যে দৈহিক প্রবেশ সেটা হবে কিয়ামতের পরে, কিন্তু জান্নাতের নিয়ামতের উপভোগ তখন থেকেই শুরু হয়ে যায়। আর ওই কথাটাই হাদিসে বলা হয়েছে। এরপর প্রশ্ন হলো, আমি হারাম সম্পর্ক থেকে অনেক দিন যাবৎ বের হয়েছি, কিন্তু যখন আমার এই হারাম সম্পর্ক ছিল তখন আমি সেই মেয়ের থেকে কিছু টাকা নিয়েছি, এখন আমার কি সেই টাকাগুলো তাকে ফেরত দিতে হবে?
আর যদি দেওয়াই লাগে এবং সে যদি না নেয় সেক্ষেত্রে কি করা উচিত? আমরা জানি মেয়েরা ছেলেদের থেকে নেয়, কিন্তু এই লোক দেখা যাচ্ছে মেয়ের কাছ থেকে নিছে। ডেঞ্জারাস পাবলিক মনে হচ্ছে। আচ্ছা যাক, আজকাল অবশ্য ওই ছেলেরা মেয়েদের পিছে ঘোরা লাগে না, উল্টা বরং মেয়েরাই ছেলেদের পিছে ঘুরঘুর করে। অনেক, সব ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ছেলে নিজের চরিত্র ভালো রাখতে চায়, কিন্তু মেয়েদের অত্যাচারে সে টিকতে পারে না। অনেক ছেলে বলে, হুজুর মেয়েদের জ্বালায় থাকতে পারি না, কিয়ামত কোথায় কত যে নিকটবর্তী চলে আসছে এবং কিয়ামতের আলামত যে কোন পর্যায়ে গিয়ে পৌঁছাইছে এদিকে তাকালে বোঝা যায় যে একসময় মেয়েদের পটাইতে হইতো ছেলেরা, এখন মেয়েরা ছেলেদেরকে পটানোর জন্য ঘুরে বেড়ায়। এই যে এই প্রশ্ন থেকে সেটা বোঝা যাচ্ছে। তাহলে মেয়ের কাছ থেকে টাকা ধান্দা আদায় করবে। আমরা এতদিন জানতাম যে এই যে যেটাকে আপনারা নাম দিয়েছেন প্রেম, যেটা মূলত বুট বাদাম খাওয়ার ধান্দা। মেয়েদের বুট বাদাম খাওয়ার ধান্দা, চাইনিজ খাওয়ার ধান্দা, চটপটি ফুচকা খাওয়ার ধান্দা, গিফট নেওয়ার ধান্দা, আর পুরুষদের ছেলেদের হলো ফষ্টি নষ্টি করার ধান্দা। এটার নাম দিয়েছে কি? প্রেম। যাই হোক, আরে ভাই প্রেম তো হবে বিবাহিত স্বামী স্ত্রীর মধ্যে, ওইটা হলো প্রেম, ওইটা হলো ভালোবাসা। এই দুই নম্বরই যেটা, এটা কখনো ভালোবাসা হতে, এটা খারাপ বাসা। এটা কি বাসা? খারাপ বাসা, এটা ভালোবাসা না। এখন যাই হোক, এই বেচারা সে তার এই হারাম কাজ করতে গিয়ে সে আবার ওই মহিলা হয়তো তারা পড়াইছে কিনা কে জানে, সে তার কাছ থেকে পয়সা নিয়েছে, অথবা যেভাবে হোক সে নিয়েছে পয়সা। এখন কথা হলো, এই পয়সা যদি সেই মহিলা দিয়ে থাকে, তাকে কেন দিছে? যে আমার বিয়ে করবে, সংসার করব, এসব মতলব, এসব ধান্দা ছিল, এই জন্য ইনভেস্ট করছে, টাকা পয়সা দিয়ে তারে বাওয়ে রাখছে। কিন্তু সে শেষ পর্যন্ত করে নাই। কারণ অনেক পোলাপান আছে, আমি তো বলি মেয়েদেরকে যে তোমাদেরকে পোলাপানে ভালোবাসি বলে সব উতরায় দেয়। দুই একটা মুখলেস আছে যে এখলাসের সাথে দুই নম্বরই করে, কিন্তু বেশিরভাগই হলো পিওর দুই নম্বর। বেশিরভাগই তোমাদেরকে ভালোবাসলে জান দিয়ে ফেলা, মুখ দিয়ে ফেনা তুলে ফেলা, আবার এদিকে হুজুরের কাছে আইসা মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব বলে, হুজুর আমার জন্য একটা পর্দানশীল ভালো দেখে মেয়ে দেখে। আল্লাহ তাআলা আমাদের মেয়েদেরকে এসব বাটপাটদের বাটপাড়ি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ছেলেদেরকে আল্লাহ তাআলা হারাম কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যুবক এবং যুবতী, জীবনে ভালোবাসার সময় আসবে কি আসবে না ইনশাআল্লাহ। আরে সব জমা করে রাখো, সব ভালোবাসাই বুকে জমা করে রাখো। বৈধ জীবন সঙ্গী সঙ্গে পাইলে সব উজাড় করে দিবা। ভালোবাসার সাগরে দুজন হাবুডুবু খাবা। আর অসময় অজাগায় কুজাগায় ভালোবাসার নামে দুই নম্বরই করে সফট ড্রিঙ্কসের বোতলের মতো ফুস করে খুলে ফেললে জাঁচ টাচ চলে গেছে, এরপরে বোতল যতই লাগাও আর আগের জাঁচ থাকবে। অতএব অসময়ে সমস্ত আকাম কুকাম করে ভালোবাসা কমায় ফেলবা। বিয়ে করার পরে দেখবা না ভালোবাসা নাই বুকে, তেমন সব অজাগা নষ্ট করে ফেলছে। আল্লাহ তাআলা যুবক যুবতীদেরকে হেদায়েত দান করুন। হারামে আরাম নাই। এই জন্য ভালোবাসার ট্রেনিং যারা দেয়, আমি সবসময় বলি তোমাদেরকে নাটকে, সিনেমাতে, নোবেলে, উপন্যাসে যারা সারাদিন বলে যে এইভাবে প্রেম করতে হবে, প্রেমকে জয় করতে হবে, প্রেমকে জয় করতে গিয়ে সমাজ থেকে পৃথক হয়ে যেতে হবে, বাপ মার কথা মানা যাবে না, জীবন দিয়ে ফেলতে হবে, এগুলো যারা তোমাদেরকে সারাদিন সবক শিখায়, এদের বিয়ে দেখবা যত আওয়াজ করে হয় তত আওয়াজ করে ভাঙে। এদের বিয়ে হইতে দেরি, ভাঙতে দেরি। চায় না মালও আরো বেশি লাস্টিং করে, এদের বিয়ে তত লাস্টিং। অতএব এই সমস্ত মিথ্যুকদের কথা বিশ্বাস করবা। এরা তোমাদেরকে বলবে প্রেম পবিত্র জিনিস, এটা নাকি জান্নাত থেকে আসছে, স্বর্গ থেকে আসছে, অনেক শয়তানি কথা এরা সাপ্লাই করবে। আল্লাহ তো আমাদের যুবকদেরকে এই হারাম থেকে বেঁচে থাকার জন্য অনেকই মানুষ শক্তি দরকার। এই সময় অন্তত কঠিন, যৌবনের এই সময়টা বড় পাগলামির সময়। আল্লাহ আমাদেরকে পাগলামিগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। পড়াশোনা করেন মনোযোগ দিয়ে, কেরিয়ার গড়েন। যেসব মেয়ের পিছনে গুড়গুড় করে বেড়াচ্ছেন, নিজের পড়াশোনা, নিজের যোগ্যতা, নিজের ইনকাম, নিজের উপার্জন, বাবা মা অনুসরণ, সৎ জীবনযাপন, ভালো মানুষ হওয়া, ইনোসেন্ট মানুষ হওয়া, নিজেকে গড়া, এগুলো চেষ্টা করেন। এগুলো করার পর দেখবেন ওই মেয়ে তো মেয়ে হচ্ছে, কত ওরে চাকরানি রাখে না, এরকম অনেক মেয়ের বাপরা আপনার পিছ পিছ গুড়গুড় করবে। আর অসময় আপনি এই সমস্ত মেয়েদের পিছ পিছ গুড়গুড় করবেন, মেয়ের বাপ দেখবে যে এটা তো স্বর্ণ ছাড়া, কপাল পড়া, পিঠে ছাড়া, ঘর ছাড়া, মাটি ছাড়া, আপনার বাদ দিয়া অন্য আরেকটা ছেলের সাথে বিয়ে দিবে। এরপর বলবেন থাক আমি সারা জীবন বিয়ে করবো না, পড়েই থাকবো।
আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে সমস্ত পাগলামি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এগুলো হলো পাগলামি। আল্লাহ যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন, যুবক তোমার যৌবনকালে কি করছো, আকাম কুকাম করে আসছো, আল্লাহর কাছে জবাবদিহি করা যাবে না। এই যৌবনকে হারাম কিছু থেকে আমরা পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো, ওই মহিলার থেকে পটায়া পটায়া মেয়ের কাছ থেকে তুমি টাকা পয়সা নিছো, বেচারে বিয়ে করবে সে আশায় দিছে, তাহলে তুমি এই টাকাটা ফেরত দেওয়া উচিত। এই টাকা তোমাকে ফেরত দিতে, এগুলো সে অনেকটা বিশেষ আশায় তোমাকে দিয়েছে, অথবা নেওয়ার সময় তো কেউ আর এরকম ডাইরেক্ট আল্লাহর রাস্তে চায় না, বেহায়া যে সেও তো হাওলাতের কথা বলেই চায়। অতএব তুমি হাওলাত বলে নিছো, এরকমই হওয়ার কথা। যদি সেটাই হয় তাহলে তো হাওলাত তোমাকে অবশ্যই পরিশোধ করতে হবে। আর যদি গিফট পারস্পরিক ভাবে দিয়ে থাকো একজন অন্যজনকে, তাহলে সেক্ষেত্রে গিফট ফেরত দেওয়া কোনো আবশ্যক নয়। তবে এমন কোন গিফট যদি হয় সেটা দেখলে তার কথা বারবার মনে পড়বে, আবার সে গুনাহের জগতের জল্পনা কল্পনা হারিয়ে যাবা, তাহলে ওইটা তুমি হয় ফেরত দাও, আন্দোলন অন্য কাউকে দান করে দাও, ওইটা চোখের সামনে রাখিও না, কারণ তো ওইটা তোমাকে গুনাহের দিকে আবার যেতে প্ররোচিত করতে পারে। আর নগদ টাকা পয়সা হলে যেটা নিশ্চয়ই এটা আদায় করে দাও, ঠিক আছে না ইনশাআল্লাহ। যুবকরা এই আকাম কুকাম ছেড়ে দিবেন, যারা নিয়ত করছেন হাত তোলেন। তার মানে সবার আগে ছিল। আল্লাহ তাআলা বেঁচে থাকার তৌফিক দান করুন। এরকম যুবক এখন পাওয়া কঠিন, যে যুবকের চরিত্রে কোনো কালিমা লাগে। বাবারা চাচারা এই পোলাপান তাড়াতাড়ি বিয়ে দেন, তলে তলে কত হারামে তারা লিপ্ত, বেশিরভাগ যুবকরা আপনারা জানেন না। আল্লাহ আমাদের যুবকদের তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দেখ, যুবতীদের তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দেখ, মুরব্বী চাচাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, মাদের দিলটা আল্লাহ নরম করে দেখ, যুবকদেরকে আল্লাহ কাজ করার তৌফিক দান করুক, 2 নম্বরে ছাড়ার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, আমরা একটা বিয়ের আয়োজন করতে যাচ্ছি, বিয়ের আগদ আমরা পড়তে যাচ্ছি আজকের এই মাহফিলে। আলহামদুলিল্লাহ, আমরা সুন্নাহসম্মত একটি বিয়ে, যৌতুক মুক্ত একটি বিবাহ আজকে আমরা এখানে সম্পন্ন করতে যাচ্ছি। আমাদের সবাইকে আমাদের বিবাহ থেকে যত অনাচার আছে, যত কুসংস্কার আছে, যৌতুকের অভিশাপ আছে, সেগুলো থেকে আমাদের বিবাহগুলোকে মুক্ত করতে হবে ইনশাআল্লাহ। আমরা এখন বিবাহের খুতবা যাচ্ছি, এরপর ইনশাআল্লাহ আমরা আগদ করাবো ইনশাআল্লাহ। তারপর যথারীতি আপনাদের মধ্যে খোঁজের বিতরণ হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দ, فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تبارك وتعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني. وقال عليه الصلاة والسلام تزوجوا الودود الولود فإني مكاثر بكم الأمم. وقال تبارك وتعالى وقال النبي صلى الله عليه وسلم يا معشر الشباب يا معشر الشباب عليكم أن تزوجوا. قال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني. وقال عليه الصلاة والسلام من استطاع منكم الباءة فليتزوج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم ونستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. আপনি পাত্র, মোহর ধার্য হয়েছে,
3,50,000 টাকা। মাশাআল্লাহ, এর মধ্যে 50,000 টাকা আপনি নগদ অগ্রিম দিয়ে দিয়েছেন, বাকি 3 লক্ষ টাকা আপনি পরিশোধ করবেন ইনশাআল্লাহ। খুব দ্রুততার সাথে পরিশোধ করবেন, 10-20 বছর ঝুলায় রাখবেন না ইনশাআল্লাহ। ঠিক আছে? আপনাদের ছেলের পক্ষে আপনাদের কোনো যৌতুকের দাবি আছে? কোনো যৌতুক নেবেন, খাট পালং এরকম কোনো কিছু? কোনো কিছু নাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনি মেয়ের ভাই, মাশাআল্লাহ। আপনার কোন বোনকে বিয়ে দিতে যাচ্ছেন? ছোট বোনকে, মাশাআল্লাহ। নাম কি তার? দেন আমার কাছে দেন। মনির আক্তার। জি, অসুবিধা নেই। আপনার বোনের নাম হলো মনিরা আক্তার। ঠিক আছে, আচ্ছা। আপনি তার দিকে হাত দিয়ে ইশারা দিয়ে আমার সাথে সাথে বলেন, আমি আমার বোন মনিরা আক্তার মনিকে আপনার সঙ্গে 3,50,000 টাকা মহারণার বিনিময়ে বিবাহের প্রস্তাব করলাম। আপনি বলেন, আমি কবুল করলাম। আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা ফীকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। আমরা নবদম্পতির জন্য দোয়া করলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উভয়ের জীবনের মধ্যে বারাকা দান করুন, কল্যাণ দান করুন এবং তাদের মধ্যে সম্প্রীতি ভালোবাসা আল্লাহ তাআলা তৈরি করে দিন। তাদের সম্পর্ককে আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত অটুট থাকার তৌফিক দান করুন এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণের পথে সারা জীবন পরিচালিত রাখুন। আল্লাহ তাআলা এই বিবাহ সহ আরো যে সমস্ত বিবাহ আমাদের ভাইরা, আমাদের তরুণ তরুণীরা করে থাকে, আল্লাহ তাআলা সবগুলো বিবাহকে সুন্দরভাবে সুন্নাহসম্মত উপায়ে করার, সম্পাদন করার এবং সুখী দাম্পত্য জীবন তাদেরকে গড়ে তোলার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। আমরা নবদম্পতির জন্য দোয়া করলাম, বরকতের দোয়া, কল্যাণের দোয়া, সম্প্রীতি এবং ভালোবাসার দোয়া। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করুন। জাযাকুমুল্লাহ খাইর। ঠিক আছে, ফি আমানিল্লাহ। খেজুর দিয়ে দেন। আমার পক্ষ থেকে একটা হাদিয়া। জাযাকুমুল্লাহ খাইর। জি, জি, বারাকাল্লাহু ফিক। আল্লাহ তাআলা কবুল করুন ইনশাআল্লাহ। ফি আমানিল্লাহ। জি।